ওকে, আমাকে জাস্ট একজন যদি কনফার্ম করতেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। জি, স্ক্রিন দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা কিছু ভার্ব নিয়ে কথা বলছিলাম, কিছু মানে কি একটা ভার্ব নিয়ে কথা বলছিলাম অ্যাকচুয়ালি, এথ ভার্ব। এথ ভার্ব নিয়ে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, আর হচ্ছে আমরা নাম্বার 1 থেকে 10 পর্যন্ত কমপ্লিট করছিলাম। তো আজকে হচ্ছে আমরা ফার্দার প্রসিড করব। আমাদের আজকে হচ্ছে আপনার ডেজ অফ দ্য উইক, মান্থস অফ দ্য ইয়ার এন্ড নাম্বার। আর অ্যাডিশনালি যেটা হচ্ছে আমরা সব সময় পড়ে যাব সেটা হচ্ছে পার ডে একটা অথবা দুইটা করে ইররেগুলার ভার্ব, যেটা কারো কোনো রুলস ফলো করবে না, এমন কিছু ইররেগুলার ভার্ব আমরা পার ডে একটা বা দুইটা করে পড়বো। ভাবে কি আমাদের এট এ টাইম, আমরা বাকি একটু মাইক্রোফোনটা অফ রাখি কাইন্ডলি, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের এট এ টাইম ওই প্রেশারটা পড়বে না। শেষের দিকে যখন আমরা ইরেগুলার ভার্ব পড়বো অনেকগুলো একসাথে আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা পার ডে একটা বা দুটো করে ইরেগুলার ভার্ব পড়বো। সো লেটস স্টার্ট। La langue française, lecture 2। আজকে হচ্ছে আমাদের ভোকাবুলারি আছে, যেটা আমরা লাস্ট ক্লাসে এন্ড করছিলাম, আপনাদেরকে বলছিলাম একটু যদি পসিবল হয় দেখার জন্য। সেই ভোকাবুলারি গুলো আছে les jours de la semaine, মানে the days of the week, নম্বর 11 থেকে 20 পর্যন্ত, নাম্বার 11 থেকে 20 পর্যন্ত, and les mois de l'année, the months of the year. So month, days, number and some vocabulary. আর সবসময় যেটা কমন থাকবে ইরেগুলার ভার্ব। ওকে, আজকে আমরা একটু ডিফিকাল্টি ফেস করতে পারি বিকজ আজকে আমরা কিছু সেন্টেন্সও পড়বো। হ্যাঁ, সো এখন আমাকে যারা আছেন আমি একটু জেনে নিই কারা কারা আছেন। সরি আই ফরগট। ওমর ফারুক ভাই, সাদমান ভাইয়া, ওমর ফারুক ভাই আপনি কাইন্ডলি, রায়ান ভাইয়া না? ওকে, সো এগুলো বাসায় কি প্র্যাকটিস করতে পারছিলাম? আমি যদি একটু র্যান্ডমলি জিজ্ঞেস করি, রায়ান ভাই তো লাস্ট ক্লাসে ছিলেন না, রাকিব ভাইয়া? এটা প্র্যাকটিস করা হয় নাই, না না, এটা ওই যে বাট আপনাদের আগেরগুলো প্র্যাকটিস করছি। হ্যাঁ হ্যাঁ, আগেরগুলো প্র্যাকটিস করছেন, রাকিব ভাই করা হয় না, ফাইন, ইটস নট, জাস্ট নো কমপ্লেইন। সাদমান ভাই কি কোনটা ট্রাই করে দেখছিলেন? না ভাইয়া, সরি আমি এটা পারিনি। আমার প্ল্যান আছে আসলে যে আমরা নেক্সট, যেহেতু এটা হোমওয়ার্কের মধ্যেও আছে, তো আমি এটা ওইভাবে প্র্যাকটিস করব আর কি। হ্যালো, ওমর ফারুক ভাইয়া? আমি একটু দেখেছিলাম, তো দেখে মোটামুটি ওরকম মুখস্থ করে নাকি সহজ মনে হয়েছে, কারণ এর সাথে যেমন ওই কমেন্টস আর ওই মানে ইংলিশ ভার্বের সাথে দেখলাম মিল আছে, সেই ক্ষেত্রে টুকটাক কিছু কিছু বুঝতে পেরেছি আর কি, বা হ্যাঁ মানে একেবারে মুখস্থ করিনি ওরকম, কিন্তু সহজ মনে হয়েছে আর কি। কিছুটা সহজ মনে হয়েছে, দ্যাটস ফাইন, ইউ হ্যাভ সিন ইট, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আমি বেসিক্যালি ফোকাস করতেছিলাম প্রনাউন্সিয়েশনের দিকে। এখন হচ্ছে আমি একটা করে বলি, ইটস নট নেসেসারিলি রাইট নাও যে আপনাকে এটা এখন মুখস্থ করে ফেলতে হবে, এমন দরকার নাই, কারণ জাস্ট প্রনাউন্সিয়েশনটা দেখার জন্য। আর এই ওয়ার্ডগুলো আমাদের বইটা যখন পড়বো তখন ফার্স্ট ইউনিটে, মানে ইউনিট 0 যেটা, ওটা ফার্স্ট ইউনিট হচ্ছে ইউনিট 0, জেখো, ইউনিটে জেখো, তো ওখানে আমাদের লাগবে আর কি। এটা হচ্ছে কমেন্সে না, ইটস কমন্সে। এটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম ই ইজ টু, রাইট? এটা হচ্ছে টু। সো কমন্সে মিন্স হচ্ছে টু স্টার্ট, কমন্সে টু স্টার্ট, কোনো কিছু শুরু করা, এটা হচ্ছে কমন্সে টু স্টার্ট। পরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে দিখ, দিখ, নট দি হে, না, ইটস দিখ। আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে সবসময় আমরা বলছিলাম ওই লাস্টের যে মানে অ্যালফাবেটটা থাকে ওয়ার্ডের, ফ্রেঞ্চের বেলায় ওরা করে কি এই অ্যালফাবেটটাকে কাইন্ড অফ ভুলে যায়। কিছু এক্সেপশন আছে, যেমন এই যে ইয়ার থাকলে আমরা একার দিয়ে দিই, কমন সে বললাম, কিন্তু যখন এইরকম এক্সেপশন না থাকে নর্মালি হয় কি লাস্টে অ্যালফাবেটটাকে ভুলে যায়। সো ইটস দেখ, দেখ মিন্স টু স্পিক, কথা বলা, স্পিক, দেখ। সন, স মিন্স এটা কিন্তু সন না, নট সন, ইটস নট সন, সে সন, স মিন্স হিজ,
তার, হিজ, নম না, ইজ নো, ইজ নেম কারণ নাম। এরপর হচ্ছে কমফর্ম, টু আন্ডারস্ট্যান্ড, কম ফ্রেন্ড, নো 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 নো, নট কম ফ্রেন্ড, ইটা হয়ে যায় সবসময় উ, মাঝখানে ই থাকলে সেটা হয়ে যাচ্ছে উ। সো ইটস কম ফন্দে, দ্যাট ইজ টু আন্ডারস্ট্যান্ড, কম ফন্দে টু আন্ডারস্ট্যান্ড। কনসিংয়ে ইজ দ্য ইনস্ট্রাকশন, আমাদের যে কোশ্চেন থাকে ইনস্ট্রাকশন। কনসোনে, কনসোনেন্ট আমরা পড়ছি এ ই আই ও ইউ এইচ, এগুলো বাদে বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট। এ ই আই ও ইউ এন্ড এইচ, when h pronounced as আশ বা এর মতো যখন উচ্চারণ হয় এইচটা, তখন সেটা ভাওয়াল হয়ে যায়। আর বাকি এ ই আই ও ইউ আমরা ইংরেজিতে যেটা পড়ছিলাম আর কি, দিস আর দ্য ভাওয়েলস, হিয়ার ইটস কল্ড ভয়েল। ওকে, সো এই ওয়ার্ডগুলো আমাদের লাগবে যখন বইটা পড়া শুরু করব। তো আজকে হচ্ছে সাধন ভাইয়া, ভাইয়া লাস্টের 3টা যদি আরেকবার একটু শেয়ার করতেন। কন সিংয়ে, কনসিং, ওই দ্যাটস দ্য ইনস্ট্রাকশন, এক্সামের মধ্যে যে ইনস্ট্রাকশন থাকে। কনসোনে, কনসোনেন্ট। পরেরটা হচ্ছে ওকে, বাকি একটু আমরা মিউট রাখি প্লিজ। কনসোনে ইজ দ্য কনসোনেন্ট। আর জি ভাই আমি ব্যাক করতেছি। আর ভোয়েল, দিস ওয়ান ইজ ভোয়েল, দ্যাট ইজ দ্য ভাওয়েল, ভোয়েল। ওকে, থ্যাংক ইউ সো ভাইয়া। ওয়েলকাম। সাদমান ভাইয়া, যে ওমর ফারুক ভাই কিছু বলতে যাচ্ছিলেন। যে আমি বলতে চাচ্ছি কি, যেমন এই যে এইখানে একটা প্রোনাউন দেওয়া আছে সো, হিজ, সো এনটা নাকের মধ্যে চলে যাবে, ন্যাসাল অ্যালফাবেট বা কনসোনেন্ট, ঠিক আছে। জি, কিন্তু আমরা প্রথম ক্লাসে যে ওই যে প্রোনাউনের যে সাবজেক্টিভ কেস গুলো পড়েছিলাম, তাই না? হ্যাঁ, প্রথম ইল ক্লাস এল, হলো, হ্যাঁ, ইল এল বা জো এরকম যে সাবজেক্টিভ কেস গুলো পড়েছি। কিন্তু আমাদেরকে যদি এমন করা হয় যে দেখা যায় সাবজেক্টিভ কেস, ওর সামনে আবার অবজেক্টিভ কেস, এরপর আবার পজিটিভ কেস, এরকম করে করে যদি একটা তালিকা দেওয়া হয়, তাহলে আমাদের একসাথে প্রোনাউন গুলো হয়ে যায়। আচ্ছা মানে একটা চার্ট চাচ্ছিলেন তো, হ্যাঁ ওইটা দেওয়া হবে। ওইটা হচ্ছে আপনার আমাদের যে যেটা বললেন আপনার রিফ্লেক্সিভ নাউন্স, তারপর হচ্ছে প্রোনাউন, এগুলো সবগুলোই একসাথে একটা বান্ডেল আছে। সো যখন পুরোটা শেষ হয়ে যাবে তখন আপনার ওইটা দেখতে হয়তো সুবিধা হবে আর কি একসাথে করতে। না, যেমন এখানে সো, হিজ আসছে, এটা কিন্তু পজিটিভ, কিন্তু হ্যাঁ, আমরা এটা সাবজেক্টিভ পড়েছি। একসাথে এরকম একটা সাবজেক্টিভ, পজিটিভ, অবজেক্টিভ এরকম করে দিলে 3-4 ধরনের একসাথে হয়ে গেল প্রোনাউন গুলো, তাই আর কি। হুম হুম, ওকে আমি শেয়ার করে দিব। বাট আমার ইনশাল্লাহ, ক্লাসে কিন্তু ইনশাল্লাহ। ইন্ডিভিজুয়াল, হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে, জি ঠিক স্যার, আছে ভাইয়া। জি। তো এগুলো ছিল আমাদের জাস্ট কিছু ওয়ার্ড যা হচ্ছে আমরা আজকে র্যান্ডমলি পড়লাম। তো আজকে আমাদের ক্লাসটা শুরু হবে বেসিক্যালি, আজকে ভার্বটা হচ্ছে আলে, আলে ভার্ব। আলে ভার্ব ডাজ মিন, রায়ান ভাইয়া প্লিজ। 4 নাম্বার ওয়ার্ডটা যদি আবার একটু বলতেন। 1 2 5 3 নাম্বার 4। 5 নাম্বার। ও, কম হন দে, ফর্ম ফর্ম ঠিক কম আছে। হন দে মিন্স হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড। ওকে, হ্যালো, সো ভাইয়া, জি যেগুলো আপনি বলে দিলেন, এই যে শব্দগুলোর উচ্চারণ, এগুলো তো ঠিকঠাক জি, মনে রাখা কঠিন হয়ে যাচ্ছে। এটা এখন মানে আপনি এক্সপেক্ট করতেছেন আপনি মনে রাখবেন, এটা হচ্ছে আচ্ছা ইন্ট্রোডাকশনের জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা। এরকম ওয়ার্ড পাবো আমরা আস্তে আস্তে। যেমন আজকে যে ভার্বটা পড়বো, এখানে দেখেন ভার্বের সাথে কিছু সেন্টেন্স আছে। তো এই সেন্টেন্স গুলো পড়লে, এই সেন্টেন্স গুলো কিন্তু অনলি, আমি আগে থেকে একটু অ্যাওয়ার্ড করে দিই আপনাদেরকে, শুধু সেন্টেন্স পড়বো নট লাইক দ্যাট। এই সেন্টেন্স গুলো আপনার হচ্ছে সাথে সাথে কিছু নতুন নতুন ওয়ার্ড পাবো, ইনফরমেশন পাবো। ওগুলো একটু যার যার কাছে নোটবুক আছে বা ডায়েরি আছে কাইন্ডলি একটু নোট করে রাখবেন। ওকে, সো আজকে আমাদের ভার্ব হচ্ছে আলে, 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 আলে ভার্ব। আলে ভার্ব ডাজ মিন টু গো। আলে ভার্ব মিন্স গো। সো আমরা যে নর্মালি
ইংরেজিতে যখন পড়লাম আই গো, ইউ গো, হি গোজ, শি গোজ, চেঞ্জ হয়ে যায় না? সো অ্যাজ পার আপনার প্রোনাউন এই আলে ভার্বটা চেঞ্জ হয়, এন্ড আনফরচুনেটলি আলে ভার্বটা হচ্ছে একটা আপনার এটাকে হচ্ছে ইরেগুলার ভার্ব। আলে ভার্বটা একটা ইরেগুলার ভার্ব। আমরা যে প্রত্যেকদিন একটা বা দুটো করে ইরেগুলার ভার্ব শিখবো না, যাতে পরে একটা লোড না পড়ে যায়, এই আলে ভার্বটা একটা ইরেগুলার ভার্ব, এন্ড হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। একে তো আপনার টু গো বলার জন্য আপনার লাগবেই, সেকেন্ড হচ্ছে আপনার যখন নিয়ার বাই ফিউচার বলতে যাবেন যে আই এম গোয়িং টু ডু দিস থিং, ফিউচার যখন পড়বো আমরা, যখন আপনারা পড়বেন এটুতে বা সামওয়্যার এলস, সো তখন কিন্তু এই আলে ভার্বটা দরকার হবে। সো আলে ভার্বটা নট অনলি ফর সেন্টেন্স স্ট্রাকচার বাট অলসো ফর গ্রামার ইজ ইম্পর্টেন্ট। সো আমি একটু প্রত্যেকটা বলি একবার, তারপর আমি আপনাদের কাছে গেট ব্যাক করবো। je vais, this one is vais, je vais, tu vas, tu vas, elle va, elle va, দুইটা কিন্তু প্রনাউন্সিয়েশন সেম, বাস বা দুইটাই কিন্তু সেম প্রনাউন্সিয়েশন, va va। এখানে একটা ইম্পর্টেন্ট কথা একটু মনে রাখবেন, এটা আপনারা হয়তো নোট করে রাখতে পারেন, যখন সাবজেক্টের লাস্টে এস থাকবে এবং তারপরে ভাওয়েল থাকবে, যেমন এ, সাবজেক্টের লাস্টে এস এবং ইমিডিয়েট ভার্বের সাথে হচ্ছে এ ভাওয়েল, তখন এই এসটা এটাকে ধরে ফেলবে, তো হয়ে যাচ্ছে নু জা লং, নু জা লং, জি। নুজালো। নুজালো, এই এসটা কিন্তু বলবো না, লাস্ট এসটা বলবো না, হ্যাঁ এই এসটা কিন্তু বলবো না। ও ভাই, এন বলতে হবে, নুজালন। নুজালং, জাস্ট নাকের মধ্যে দিয়ে ল, ও নেসাল হয়ে যাবে এনটা। আচ্ছা, এক্স্যাক্টলি, জি। আর কেউ কিছু বলতে চাচ্ছিলেন মনে হয় মাঝখানে? ভাইয়া আবার একটু যদি বলতেন। ওকে, এটা হচ্ছে নু জা লং, নু জা লং। তার মানে তাহলে পরেরটা ওটা, তার মানে তাহলে পরেরটা হবে ভুজালে, যা এসে যা এরকম একসাথে হয়ে যাবে ভু জা যা লে, লে, জেড উচ্চারণ হবে না। না না। আচ্ছা, এখানে একটা জিনিস আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, আমি শেষ করি তারপর আমি গেট ব্যাক করবো আপনাদের কাছে। নুজালো, ভু জালে, ইল এল vont, this one is not want, is vont, nasal vont। সো আমি পুরোটাকে আরেকবার বলি, আপনারা আগে একটু শুনে নেন, তাহলে হচ্ছে আপনারা পরে প্রনাউন্সিয়েশন করতে হয়তো ইজি হবে। জো জো ভে, জো ভে, তু va, tu va, il elle va, il elle va, nous allons, nous allons, vous allez, vous allez, ils, elles vont, ils, elles vont। ওকে, আমাদের অ্যাজ পার সাবজেক্ট, আমাদের সাবজেক্ট ওয়াইজ আমাদের কিন্তু ভার্বটা চেঞ্জ হচ্ছে, আর যেহেতু এটা ইরেগুলার ভার্ব, এন্ড ইনফরমেশন দিয়ে রাখি, পুরো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এখন আলে ভার্বটা হচ্ছে আপনার ইয়ার থাকার পরেও, নরমালি ইয়ার নিয়ে কোনো ভার্ব ইরেগুলার হয় না, লাস্টের ইয়ার থাকার পরে কোনো ভার্ব ইরেগুলার হয় না, জাস্ট অনলি আলে ভার্বটা হচ্ছে একটা ভার্ব যেটা হচ্ছে আপনার ইয়ার থাকার পরেও সে ইরেগুলার হয়েছে। দিস ইজ দ্য অনলি ওয়ান ভার্ব ইন ফ্রেঞ্চ, আলে ভার্ব, ইয়ার থাকার পরেও সে ইরেগুলার। সো যার কারণে আলের সাথে দেখেন ভে, va, va, জালং, আলে, vont। আমরা একটু সবাই প্লিজ কাইন্ডলি মিউট করে রাখি, হ্যাঁ। ওকে, সো আমি একটু আপনাদের ইন্ডিভিজুয়াল একটু জিজ্ঞেস করি সবাইকে। রায়ান ভাই আছেন? কেউ হ্যান্ড রেজ করবো? রায়ান ভাই, জি। আপনি হচ্ছে ভাই কাইন্ডলি এই বিষয়টা আমরা যেটা বললাম, আপনি হয়তো লিখছেন অথবা মনে রাখছেন, এটা একটু আমাদের একটা সবার জন্য প্রশ্ন ছিল, একটু একটু যদি ভাই বলেন। আপনার 5 নম্বরে যে বুজা লে, এটা কি আপনার ইর উচ্চারণ ও হবে না, না এ হবে? আচ্ছা, হ্যাঁ, বুজালে, এই যে ইজের যখন থাকবে দুইটা জিনিস, দুইটা জায়গায় আপনি এ বলবেন।
ER, এটা আপনারা দেখে রাখেন একটু, ER and EZ, এই দুইটা যখন দেখবেন একসাথে তখন এটা সরাসরি হয়ে যাবে A, সামথিং লাইক দ্যাট, A। হ্যাঁ, তখন এটা A হয়ে যাবে। ER, EZ, এই দুইটা যখন আপনি একসাথে দেখবেন তখন সেটা A হয়ে যাবে। বুঝতে পারছি। সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখেন, একটু পরেই পাবেন, OI, সরি, OI যখন আসবে দ্যাট উইল বি ওয়া। আমি সরি জাস্ট ওয়াটা লিখতে পারতেছি না বাংলায়, ও আ, এরকম হয়ে যাবে সাউন্ডটা। যখন OI দেখবেন তখন কিন্তু ওই হবে না, এটা হয়ে যাবে ওয়া। এটা একটু পরে আমাদের লাগবে। হ্যাঁ, তো এটা একটু নোট রাখেন সাথে সাথে। আচ্ছা ভাই। জি, তাহলে আর এবার আপনি আরেকটা বিষয় ভাই, হ্যাঁ, sure, লাস্টের যেটা আপনার ইল এল ব, ভ, ঠিক আছে নাকি? ভ, ভ, এটা ভ, হচ্ছে আপনার এরকম, ভ কিন্তু নেজা, এই যে আই গেস আই গট ইট, দিস ওয়ান। বুঝতে পারছি। এন টি কি উচ্চারণ হবে না? হ্যাঁ, এন আর টি, এটাই হচ্ছে আপনার ফ্রেঞ্চের একটা খুব আজগুবি জিনিস, যে যত আপনার ইল এল দেখবেন প্লুরালটা জি, সবগুলা লাস্টে যে এনটি যা আছে, হুম, আরো ভার্ব পাবেন, আজকে ভার্ব নাই আর এই দুইটাই, তো সবগুলা লাগে লাস্টে যে এনটিটা আছে এটা কিন্তু প্রনাউন্সিয়েশন হয় না, বুঝতে পারছি। ইটস অনলি ফর সব ওয়ার্ডের প্লুরাল। ক্ষেত্রে ভাই না, শুধু ইল আর এল এরকম এই ওয়ার্ডের ক্ষেত্রে? ইল এল, ইল এল এই দুইটার ক্ষেত্রে আপনি আসলে এনটি থেকে বেশি পাবেন হচ্ছে ইএনটি পাবেন, ইন ফিউচার ইএনটি, ইএনটিটা পাবেন। হ্যাঁ, সো ওইটা হচ্ছে আপনার নর্মালি উচ্চারণ হয় না, ইএনটি এটা পাবেন সবসময় একটু যখন আপনি ভার্ব রেগুলার ভাবে চলে যাবেন, কিন্তু এই ইএনটিটা কখনো ইএল এর সাথে উচ্চারণ হয় না। বুঝতে ওকে, পারছি, তো এটা একটু মাথায় রাখতে হবে। আই নো ইট সাউন্ডস ডিফিকাল্ট, বাট যখন আপনার প্র্যাকটিস শুরু করে দেবেন তখন দেখা যাবে জিনিসগুলো আস্তে 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 চলে আসবে। বুঝতে পারছি। রায়ন ভাইয়া, তো জি, এখন কি আপনি বলতে পারবেন এটা? জি, জি, অবশ্যই। ঠিক আছে, please. জু বে, তু বা, ইল এল বা, নু সা লন, বু সা লে, ইল এল ব। ওকে, আরেকবার বলবেন, কিন্তু এবার হচ্ছে ভাইয়া আপনি ব বলতেছেন না, ছোট ব, এটা ব জি, না কিন্তু ভ, বড়টা ভ। শেষেরটার ক্ষেত্রে ভাই না? সবগুলাই ভাইয়া, একদম ও, সবগুলাই, বুঝতে সবগুলা ভ। পারছি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। জু ভা, বে, জো ভা, না, জো ভে, ইয়া, ইয়া, অ্যাবসলিউটলি রাইট। তু ভা, ইল এল বা, নো সা লন, বো সা লে, ইল এল ব। আপনি যেটা ব বললেন না ভ বললেন, ভ, ছোট না বড়টা? ইয়া, ফাইন, দেন ফাইন। আপনার শুধু এখানে একটু দেখতে হবে নু জা ল, ও এনটাকে পুরো বলা দরকার নেই, জাস্ট নেজাল দিয়ে নু জা ল। নু জা ল, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, নু জা ল। এন ওকে, আর এস এর উচ্চারণ হবে না, না? না, এই দুটো উচ্চারণ হবে না। নুজা, এই এন এর জন্য নেজাল হয়ে যাবে, আপনার সাউন্ডটা নেজাল, নাকের মধ্যে চলে আসবে, নুজা ল, শেষ। বুঝতে পারছি ভাই। ওকে, এবার হচ্ছে আরো একজন জয়েন করছে, নাজিম ভাইয়া। নাজিম ভাইয়া আমি পরে জিজ্ঞেস করি, যেহেতু জয়েন করবো। রাকিব ভাইয়া, রাকিব ভাই আছেন? রাকিব ভাই মনে ট্রাবল ফেস করতেছে, ফাইন। তাহলে আমি হচ্ছে সাবুন ভাইয়া। জি ভাই। জি, একটু কাইন্ডলি। জো ভে, তু ভোঁ, il va, elle va, nous allons, nous allons, vous allez, ils vont, elles vont. ব্রাভো, ওয়ান মোর টাইম। Je vais, tu vas, elle va, il va, elle va, nous allons, vous allez, elles vont, ils vont. ব্রাভো, ব্রাভো, ওগুলো আছে পাশে, ঠিক আছে, অ্যাবসলিউটলি ফাইন। সো আবার কি, ও ফাইন। সো এরপর হচ্ছে আমি ওমর ফারুক ভাইয়ের কাছে যাচ্ছি।
আর নাজিম ভাই আপনি কিন্তু শুনতে থাকেন, হ্যাঁ, বাকিটা বলতেছে যে আপনি শুনতে থাকেন, ওকে ওকে ভাইয়া। গেট ব্যাক করবো কিন্তু আমি আবার। হ্যাঁ, ওমর ফারুক ভাই আপনি একটু প্রনাউন্সিয়েশন গুলা। जो भे तू भा इल एल भा नुजालो भुजाले इल एल भो। ব্রাভো, ওয়ান মোর টাইম। আমার একটা কোশ্চেন আছে একটু, ওই যে হুম। ওই যে বলছিলেন যে এই যে আলে আলে এইটাকে হুম। ইরেগুলার ভার্ব কেন বলা হয়েছে বলছিলেন যেন, এটা আমার ঠিক একটু ধরতে পারি না। আচ্ছা, এটা ইরেগুলার ভার্ব গুলো হচ্ছে কি ফ্রেঞ্চে একটা গ্রুপ অফ ভার্ব আছে যারা কোনো রুলসই ফলো করে না। নরমালি ফ্রেঞ্চে আপনার ইয়ার ভার্ব, আইয়ার ভার্ব, আরি ভার্ব, 3 ধরনের ভার্ব আছে যারা একটা রুলস এর মধ্যে থাকে। বাট একটা গ্রুপ অফ ভার্ব আছে যারা কোনো রুলস একদমই ফলো করে না, ওদেরকে ইরেগুলার ভার্ব বলে। আর ও আলে আচ্ছা ভার্বটাও আচ্ছা। এই গ্রুপের মধ্যে আছে। ও তার মানে ওই যে দিয়ে 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 যে দেখা না, যে কেটে দেখালেন ওটাও ওই ইরেগুলার ভার্বের মধ্যে পড়েছে। গতবার আমরা এত ভার্ব করছিলাম। ও আসলে যে তাহলে ইংলিশের যে সংজ্ঞা ইরেগুলার ভার্ব এর সাথে ওই মিলটা নাই, এরা হচ্ছে যেটা নির্দিষ্ট কোনো ফরম্যাট ফলো করে না। বিশেষ করে আলে দিয়ে আর জানি কি এরকম কয়েকটা আছে না? অনেকগুলো আছে ভাইয়া, এরকম অনেক ভার্ব আছে যেটা আসলে কোনো, এই যে ফ্যাক্ট ভার্ব আছে এখানে একটা, এটাও কিন্তু আপনার ইরেগুলার ভার্ব। এখানে একটা ভার্ব আছে ও ফ্যাক্ট, এটাও ইরেগুলার আচ্ছা ভার্ব। আচ্ছা আচ্ছা সরি, আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। জি আরেকবার প্লিজ। আচ্ছা আচ্ছা। জোভে তুভা ইল এল ভা নুজালো ভুজালে ইল এল ভো। ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। আমি এবার নাজিম ভাইকে চলে যাই। নাজিম ভাই কি মনে জি। হচ্ছে, এটা ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ পারবো। জু ভে টু ভা ইল এল ভা নু জালো ভু এলে ইল ভো এল ভা। ওকে, এই লাস্টের দুইটা একটু আমি আপনাকে বলে দিই আরেকবার। ভু জালে ইল ভন এল ভন, ভু জালে ভুজালে এল ভো ইল ভা। ইল ভন, ভন দুইটাই ভন। ভো ভো। ইয়া, এবার আপনি আরেকবার বলেন। জু ভে টু ভা ইল এল ভা নু জালো ভু এলে ইল ভো এল ভো। ওকে, আপনি দুটোকে একটু চেষ্টা করতে হবে আবার। ভু জালে ইল ভন এল ভন, অ্যাবসলিউটলি ফাইন, নো প্রবলেম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ আর প্রনাউন্সিং, সো ইটস ভেরি ওকে উইথ ইট। ওকে, তো সাব্বির ভাই কি এখন মনে হয় পারবেন কি এটা বলতে? জি ভাইয়া, 2বার তো শুনলাম, মনে হয় চেষ্টা করলে পারবো আর কি। Let's try. Let's go for it. জুভে তুভা ইলভা এলভা আর নোজালো ভুজালেস ইলভো এলভো। Yeah, এটা ভুজালে, নট এস নাই কোনো লাস্টে, এটা শুধু ভুজালে। হ্যাঁ, ভুজালে, ইয়েস ভুজালে। ওয়ান মোর টাইম, আরেকবার। জুভে তুভা এলভা ইলভা নোজালো ভুজালেস ভুজালে ইলভো এলভো। ব্রাভো ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন। এখন হচ্ছে আমি এটার কিছু এক্সাম্পল দেখাবো এখানে, আমি আপনাদের সাথে শেয়ার করি প্রথম। যেমন এখানে একটা কথা বলতেছি, আমি বলবো আর আমি এক একজন করে, ধরেন যে আমি যাকে বলবো একটু কাইন্ডলি আপনারা হচ্ছে, ও সরি, পাশে তো মিনিং দেওয়াই আছে। আচ্ছা, না কারো দরকার নাই, ফাইন। আপনারা আমাকে একটু বলবেন তার মানেটা কি হয়। হ্যাঁ, je vais avec toi, এখানে দুইটা ওয়ার্ড আমরা পাচ্ছি, avec toi। avec মানে হচ্ছে উইথ, toi মানে হচ্ছে বাংলাতে যদি বলি আমি তোমার, নট তুমি, তোমার। je vais avec toi, আমি তোমার সাথে যাচ্ছি অথবা আমি তোমার সাথে যাই। je vais avec toi। প্লিজ আপনারা একটু প্রনাউন্সিয়েশন গুলো শুনেন। আমি হচ্ছে দুইটা পড়ার পরে আমি যে কাউকে একটু কাইন্ডলি পার্টিসিপেট করতে বলবো, আপনারা একটু বলবেন। হ্যাঁ, তো আমরা যে সেন্টেন্স মেকিং শুরু করতেছি আজকে থেকে। je vais, যেটা আমরা মাত্র বললাম, je vais avec means with toi, তোমার। je vais avec toi। tu vas dans, this is not done, no it's dans। je vais dans chez moi, আমি এখানে chez moi টাকে বোল্ড করে রাখছি কারণ chez moi হচ্ছে একটা এমন একটা ফ্রেজ যেটা মানে হচ্ছে আমার বাসা, আমার বাড়ি।
হ্যাঁ, আমরা কিন্তু বাড়িকে বলি মেজো, যখন ফ্রেঞ্চে বলি মেজো বলি, কিন্তু যখন আমি বলি আমি আমার বাড়ি যাচ্ছি, আমার বাড়ি, আমার নিজের বাড়ি, তখন কিন্তু এটাকে আমরা বলে ফেলি শেমোয়া। হ্যাঁ, সেই ফ্রেজটা একটু মনে রাখবেন, এটা হয়তো কোথাও কোথাও দেখতে পারেন। তু va dans chez moi, you go to my house, chez moi is my house. সো এখানে হচ্ছে আম, নাজিম ভাই, আপনি প্রথম দুটো কি একটু আমার জন্য পড়তে পারবেন কাইন্ডলি, সবাইকে শোনার জন্য? जी je vais avec toi tu vas dans chez moi ব্রাভো, অলমোস্ট দেয়ার। je vais avec toi, tu vas dans chez moi। chez Fine. moi এই দুটো হচ্ছে আমাদের জো দিয়ে হলো, তু দিয়ে হলো। এবার হচ্ছে ইল অথবা এল, আমরা এখানে এলটা নিলাম, মানে সি। ইল va, দেখেন আমরা কিন্তু এখানে কনজুগেশনটা va ছিল, সো আমি এখানে va ইউজ করতে হবে। ইল va au bureau, bureau, bureau মিন্স অফিস। এই bureau মানে কি আসলে আপনার যেই অফিসগুলো হচ্ছে আপনার নরমালি ক্লোজ থাকে, ডেস্ক জব, যেখানে আপনার হচ্ছে মানুষ ওই যে একটা বিল্ডিং এর ভিতর কাজ করতেছে, আমরা যেটা করি আর কি, ডেস্ক জব যেটা বলি, তো সেটা হচ্ছে বিউহো, যেখানে কাজটা করা হয় ওই অফিসটাকে বোঝানো হচ্ছে। ইলভা ও বিউহো, শি গোজ টু অফিস, শি গোজ টু দ্য অফিস আর শি ইজ গোয়িং টু দ্য অফিস, দুটোই কারেক্ট। ইলভা ও বিউহো, নু, নু এর সাথে ছিল কিন্তু আলো, মানে একসাথে নুজ আলো, নুজ আলো। সো এটা এখানে আসলে নুজ আলো ও সিনেমা, উই আর গোয়িং টু সিনেমা, মানে মুভি দেখতে যাচ্ছি আমরা। নুজ আলো ও সিনেমা, আমরা মুভি দেখতে যাচ্ছি। Vous allez au café. It's not cafe. In French, it's cafe. Vous allez, তোমরা যাচ্ছ, ও কাফে, টু দ্য কফি হাউস, ক্যাফেতে যাচ্ছ আর কি। Vous allez au café. এখন আপনাদের কাছে ও তারপর avec এই জিনিসগুলো, প্রিপোজিশন গুলো মনে হতে পারে ডিফিকাল্ট। নো ওয়ারিস, এটা এখন জানার দরকার নাই, এটা প্রিপারেশন ক্লাসে যখন যাবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের এখন টার্গেট হচ্ছে এই ভার্বটাকে সাবজেক্টের সাথে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা আর কি। Vous allez au café. Ils vont, they, male, they, ছেলেরা আর কি। They go faire des coups, faire des coups, এই পুরোটা বোল্ড করে রাখছে আরেকটা এক্সপ্রেশন, এটা মানে হচ্ছে আপনার ডেইলি শপিং করা। আমরা যে দিনে যে বাজারটা যে করি না, ডেইলি যে শপিংটা করি, দ্যাট ইজ দ্য faire des coups. Ils vont faire des coups. They are going to shopping. তারা হচ্ছে অ্যাকচুয়ালি ডেইলি শপিং এটা হবে আর কি। Ils vont faire des coups. তারা ডেইলি শপিং ভাইয়া? বা রেগুলার বাজার করতে যাচ্ছে। জি, শেষে এটা কিভাবে প্রনাউন্স করলেন? কোর্সেস যেটা আর কি বললেন, কুফ কি যেন বললেন? faire des coups, কুখ মানে কয়রসু খ এরকম। কুফ, kind of, yeah, কুফ, কুখ। কুফ। yeah. এগুলো তো মনে রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে ভাইয়া। Okay, hello. That's not very difficult one. এটা প্রথম মনে রাখতে ডিফিকাল্ট মনে হতেই পারে, সমস্যা নেই। বাট একটা জিনিস মনে রাখবেন ফ্রেঞ্চের বেলায়, তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। মোস্ট অফ দ্য কেসেসে আপনার হচ্ছে লাস্টের যে ইএসই বা আপনার হচ্ছে যে ওয়ার্ডটা থাকে, অ্যালফাবেটটা থাকে আর কি, হ্যাঁ, মোস্ট অফ দ্য কেসে, নট ফর অল, এগুলো ফ্রেঞ্চরা উচ্চারণ করে না। লাস্টের যেই একটা বা দুইটা অ্যালফাবেট উচ্চারণ করে না। আর সেকেন্ড হচ্ছে যেখানে আর থাকবে ভিতরে, নট ফার্স্ট নট লাস্ট, আর থাকবে ভিতরে, সেখানে খ উচ্চারণ করবেন। এটা কোনো গ্রামাটিক্যাল রুলস না, টু বি অনেস্ট, বাট ইট হেল্পস। ওখানে খ উচ্চারণ করবেন, ফেক দে কুহ, ফাইন, ফেক দে কুহ। ওকে, সো এটাকে যে আপনি যদি ফেক দে কুস বলেন, দ্যাটস অলসো ফাইন, নো প্রবলেম। এখন অনেকেই বলে, প্রবলেম নাই। সো এবার হচ্ছে নাজিম ভাই বললো, রাকিব ভাই আছেন, রাকিব ভাই ইজ হ্যাভিং ট্রাবল উইথ হিজ নেট, আই গেস। রাকিব ভাই কি নেট প্রবলেম ফেস করতেছেন, রাইট? হ্যালো, ফাইন। তাহলে আমি হচ্ছি সাদমান ভাই আছেন? জি ভাইয়া। জি ভাইয়া, জি। আচ্ছা, আগে সাদমান ভাইয়া যেহেতু ই করছে আমি বলে নিই, তারপর রাকিব ভাই কাছে ব্যাক করবো। সাদমান ভাইয়া, এই জি। যে মাঝখানে দুইটা ইল নু, এই দুইটা দিয়ে একটু অঙ্কে পড়ে শোনান তো, আমরা সবাই শুনি। ওকে, এল ভা ও ভো, দু হো,
Wuho. El va o Wuho. He goes to office. Fine. Then Nous allons au cinéma. nous allons cinema. au cinéma. এক্স্যাক্টলি, প্রথম হচ্ছে আস্তে আস্তে nous allons সিনেমা, আমরা মুভি দেখতে যাচ্ছি। জি রাকিব ভাইয়া এখন আছেন? ওকে, মেবি ট্রাবল ফেস করতেছে, ফাইন। এরপর হচ্ছে রায়ান ভাইয়া। জি ভাইয়া, ভাইয়া লাস্টের দুইটা আপনি কি ইন্টার করতে পারবেন? চেষ্টা করে দেখতে পারেন। Vous allez au café. ওকে, কাফে, দ্যাটস ফাইন, ফাইন। এটা উচ্চারণটা কি হবে? এ ইউ উচ্চারণটা ও ও সরে। ও ক্যাফে। হুম, আচ্ছা, il bon fait des courses. ওকে, অলমোস্ট দেয়ার। ব্যাক দে টু। এটা ভাই আবার একটু যদি বলতেন। হ্যাঁ শিওর, ইটস ফ্যাক দে টু। Faire des coups. উই উই, Faire Faire des- des coups. ব্রাভো ব্রাভো, Ils vont faire des coups. ইয়া অলমোস্ট দেয়ার, ইটস ভে ফ্যাক দে টু। সো তারা হচ্ছে ডেইলি শপিং এ যাচ্ছে, রেগুলার শপিং এ যাচ্ছে। ফাইন। ওকে মাসিউ। ওকে, উনি এখানে দেখলো যে জসুই দিজলে, মানে আই এম সরি, মেবি হি হ্যাজ সাম ট্রাবল উইথ হিজ নেট। ফাইন, ঠিক আছে ভাই, আমি আপনাকে তাহলে কোশ্চেন করতেছি না, বাট ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান রাইট ইট হিয়ার। ওমর ফারুক ভাইয়া। আমার একটা কোশ্চেন কি, যেমন এইখানে যে বা 4-5টা যে সেন্টেন্স আছে, এখানে দেখা গেল যে যে জোভে আবেক্তোয়া, এইটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স, আই গো উইথ ইউ না। এখন এইটা আই গো উইথ ইউ, এইটাকে কি আমি আই এম গোয়িং উইথ ইউ বললেও হবে? এই যেমন নিচের গুলো আবার প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াসে বলছেন কিন্তু। হ্যাঁ, সবগুলো প্রেজেন্ট এইখানে লাস্টটা বাদে বাকিগুলো। ওকে ফাইন, আমি আপনাকে এটা তাহলে ক্লিয়ার করি সবার জন্যই। ফ্রেঞ্চে আপনার এই সেন্টেন্সটাই কন্টিনিউয়াস, এই সেন্টেন্সটাই সিম্পল টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, ইট মানে- সাউন্ডস লাইক খুব উইয়ার্ড লাগতেছে মনে হয় না, যে একই সেন্টেন্স কিভাবে প্রেজেন্ট সিম্পল, আবার একই সেন্টেন্স কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইয়াস, দে হ্যাভ দ্য রুল। ওরা একই জিনিসটাকে প্রেজেন্ট সিম্পলে রাখে, আবার একই জিনিসটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। ও তার মানে আমরা তার মানে আমরা এগুলোর অর্থ প্রেজেন্ট সিম্পল বা কন্টিনিউয়াস যেগুলো একটা বললেই হবে। যে কোনো একটা বললেই হবে। ও আচ্ছা তো আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তারপরও যদি আপনার মানে ফ্রেন্ডসরা যখন বলে যে না আমাকে একদম কন্টিনিউয়াস 100%ই কন্টিনিউয়াস বলতে হবে, আমাকে মানুষের বুঝিয়ে দিতে হবে একেবারে যেটা কন্টিনিউয়াস টেন্স, তখন তো একটা এক্সপ্রেশন ইউজ করে অথাদো। হ্যাঁ, অথাদো একটা ইউজ করে, ওটা হয়তো এই টুতে পাবেন আপনারা, অথাদো। ওইটা মানে হচ্ছে এটা 100% কন্টিনিউয়াস। হ্যাঁ, বাট এই সেন্টেন্সটি কিন্তু আপনার কন্টিনিউয়াসও ওকে, কেউ ভুল বলবে না। সিম্পল টেন্স ওকে, কেউ ভুল বলবে না। ওকে, সো আমি পরের ভার্বটাতে যাই। অ্যানাদার ইম্পর্টেন্ট ওয়ান, ইরেগুলার ভার্ব। আমরা যে দুইটা শিখবো বললাম আজকে, এই দুইটা হচ্ছে ইরেগুলার ভার্ব। তারপর হচ্ছে আমরা আমাদের নাম্বারস আছে, আরো নাম্বারস এবং ডেজ এগুলো যাবো আর কি। তো এই ভার্বটা হচ্ছে আভোয়া। আপনাদের প্রনাউন্সিয়েশন আমার ঝামেলা হচ্ছে, আমি এগুলোকে এখানে নিয়ে যাই, দেন এটা সুবিধা হবে একটু। ভার্বটা ছিল আপনার আভোয়া। আমি চেষ্টা করবো বাংলা লিখতে পারার জন্য, বাট আই এম নট শিওর যে আমি পারবো কিনা। যতটুকু পারি আমি ততটুকু মধ্যে দেখে আপনাকে হেল্প করার চেষ্টা করতেছি। ওকে, this verb is avoir. Avoir means to have. Avoir. হ্যাঁ, avoir means to have. So এখানে avoir ভার্বটা হচ্ছে ইরেগুলার ভার্ব। এটা এই ওয়ার্ডের সাথে এখানে কোনো মিল আপনি পাবেন না, বিকজ ইটস ইরেগুলার। সো প্রথমটার উচ্চারণটা কি একসাথে হয়ে যায়, এটা হয়ে যায় যে। আচ্ছা, আমরা একটু বাকিটা সব সাউন্ড অফ রাখি কাইন্ডলি। হ্যাঁ, টু আ, ইল এল আ, is very simple.
নু, আচ্ছা এখানে আমি একটু একজনকে জিজ্ঞেস করি, সে নাজিম ভাই আছেন? জি নাজিম ভাইয়া, তো এখানে একটা টুইস্ট আছে না, এস এন্ড পরে হচ্ছে ভাওয়েল, তাহলে জি এখানে ঘটনা কি ঘটবে মনে আছে? এটা ভন ভন হবে আপনি তো নো পেয়েছেন। নো নো হুম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর রায়হান ভাই কি বলতে পারবেন কাইন্ডলি এটা, যে আপনি ক্লাসে ছিলেন তখন আজকে প্রথম থেকে? নুসা বন। এক্স্যাক্টলি, দ্য ওয়ার্ড আই এম এক্সপেক্টিং, যা, এই এসটা হচ্ছে এটাকে ধরে ফেলবে, কারণ কোন সাবজেক্টের পরে যদি এস থাকে এবং আগে যদি এ থাকে, এই ক্ষেত্রে আপনার এটা ধরে ফেলবে। তো এটা আমি পুরোটা একসাথে লিখতেছি, নু যা ভ, এই ভটা হচ্ছে কি আপনার ন্যাজাল ভ, এইরকম নুজা ভ। ওকে, নুজা ভ। সাতমান ভাইয়া, সাতমান ভাইয়া আছেন? জি জি ভাই, জি ভাই, জি। একটু আমাকে হেল্প করেন তো আপনি, এই যে এটা কি হবে ভু এর সাথে? বুঝ ইয়েস ইয়েস, ওয়ান মোর টাইম। হবে। এক্স্যাক্টলি, ভু যা ভে, ভু যা ভে। ওকে, আর এটা পর হচ্ছে ইল এল অ, অটা হচ্ছে ন্যাজাল, এই রকম অ, ইফ আই এম নট রং, বাংলাতে এটা অ হয়, রাইট? সো যে, এখানে একটা আমি স্টার দিয়ে রাখছি, একটা ইস্যু আছে, একটু পরে আমরা যখন সেন্টেন্স করবো তখন দেখবো। সো এখানে আমি একসাথে লিখলাম যে, তু আ, ইল এল আ, nous avons, vous avez, il elle ont, j'ai, tu as, il elle a, nous avons, vous avez, il elle ont। ফাইন, আমি এবার হচ্ছে একদম নিচে থেকে দেওয়া শুরু করি। আমি আপনাদের কন্ট্রিবিউশনে, সাব্বির ভাই আছেন? জি ভাইয়া একটু কাইন্ডলি। জি, এটা যদি নিচ থেকে আমি বলি, হ্যাঁ, নিচ থেকে না, আপনি তো বলবেন, আমি ও আচ্ছা পার্টিসিপেন্ট। আচ্ছা, জি sorry, জি যেই তু আ, যেই তু আ, ইলে এলে, নুজা ভ, ভুজা ভে, আর ইল জ, এল জ। অলমোস্ট দেয়ার, শুধু আপনি এখানে হচ্ছে এটাকে এ না বলে আ, আ বলবেন, হ্যাঁ মাঝখানটা ইলা ইল আর এল, ইলে, ইলা। হ্যাঁ ইল আ এল আ। ওকে, সো ওকে, আরেকবার ফাইনালি। যেই তু আ, ইল আ, এল আ, নুজা ভ, ভুজা ভে, ইল জ, এল জ। ফাইন, এল জো এল জো, ইটস ফাইন। এবার হচ্ছে নাজিম ভাইয়া। যেই টু আ ইল আ এল এ nous avons vous avez il o l e ইল ও এল জো এল জো, also ওকে, এবার একটু তাড়াতাড়ি করে বলে দেন পুরোটাকে একবার। যেই টু আ ইল আ এল আ nous avons vous avez o il o l e l o ওকে, অলমোস্ট স্যার, অলমোস্ট স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এরপর হচ্ছে রায়ান ভাইয়া, রায়ান ভাই অ্যাডিশনালি একটা কাজ করবেন, সেটা আপনি হচ্ছে যখন এটাকে বলবেন সাথে সাথে মিনিংটা বলবেন, বাকিরা আমরা move করি। শুধু রায়ান ভাইয়া আপনি হচ্ছে এটা করবেন, তো সাথে সাথে ইংরেজি অর্থটা কি হয় সেটা একটু বলবেন। ইলের অর্থটা ভাই। সাবির ভাই একটু মিউট করে ফেলেন কাইন্ডলি। জি, বুঝি নাই ভাই, কি বলছেন ঠিক মতো? মানে এটা হচ্ছে আপনি যখন পড়বেন সাথে সাথে এটা ইংরেজি অর্থটা কি হবে, জো, এই যেটা মানে যে আই হ্যাভ, জি, বুঝেন নাই? যে আই হ্যাভ, টু ও, রায়ান ভাইয়া আপনি কি এইটা পারেন, এই যে এইগুলা মানে জানেন? এগুলা মানে আসলে ভাই শিখা হয় নাই, সমস্যা না, আমি বলতে পারবো। ওকে, অলমোস্ট ফাইন, তাহলে তো ইজ ফাইন, ট্রাই করি আমরা, না হলে আমি আপনাকে হেল্প করবো। যে আচ্ছা। মানে আই হ্যাভ, টু যে, মানে হ্যাভ, হ্যাঁ আচ্ছা, যে তু আ ইল এ ইল আ এল আ নুসা ব, নুজা ব, বুজা বে, ইল অ এল অ, যেই আই
আহ, এটা কি হবে ভাই? ইর মিনিংটা জি, জেড যে তো হলো গিয়ে আই, হ্যাঁ আই হ্যাভ, আমরা আই হ্যাভ, অবভার্ব হ্যাভ, আই আই হ্যাভ, হ্যাভ, সবটাই কি হ্যাভ ভাই? হ্যাঁ সবগুলোই হ্যাভ। ওই যে হি আর সি এর সাথে হ্যাজ হয়, আমরা জানি যেটা, হুম, যে আই হ্যাভ, টু ইউ হ্যাভ, ইল এল মানে হি অর শি হ্যাজ। বুঝছি। Okay, if you want you can say in Bangla as well if you want, that's not a big deal, সমস্যা নেই। যেই আই হ্যাভ, টু হুম, আ ইউ হ্যাভ, ইল আ এল আ ই অর শি হ্যাজ, nous avons we have, vous bravo, avez, you have, ils ont, elles ont, they have. bravo, absolutely fine, absolutely fine, thank you so much রান ভাইয়া। রাকিব ভাইয়া তো ট্রাভেল, রাকিব ভাই যখন আসবেন আপনি নক করবেন আপনি, হ্যাঁ যখন আপনার ঠিক হবে। সাদমান ভাইয়া, জি ভাই। জি আপনি একটু আপনি মিনিং সহ বলেন। ওকে, যেই আই হ্যাভ, টু হুম আ ইউ হ্যাভ, ইল আ হুম এল আ হি হ্যাজ শি হ্যাজ, nous avons we have, vous avez you have, মানে আপনি বোঝাচ্ছে, il হুম on elle on they have, মেল ফিমেল। এক্স্যাক্টলি, এবার আপনি পুরোটাকে একটু তাড়াতাড়ি করে একবার বলে ফেলেন। যেই আই হ্যাভ, টু আ ইউ হ্যাভ, il a elle a he has she has, nous avons we have, vous avez you have, ils ont elles ont they have. ব্রাভো, ব্রাভো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এখানে ইল ও এল ওটাকে এলজো এলজো বলা যায়, সমস্যা হয় না, কিন্তু আবার সো আরো একটা আছে, সো বললেও প্রবলেম নাই, ইটস ফাইন। ওমর ফারুক ভাইয়া, জি, জি যেই মিনিং মিন্স সহ। আই হ্যাভ, যেই মিন্স আই হ্যাভ, টু আ ইউ হ্যাভ, ইল আ হি হ্যাজ, এল আ শি হ্যাজ, nous avons we have, vous avez you have, ils ont they ils ont elles ont they have. ওকে, এবার পুরোটাকে তাড়াতাড়ি করে একবার বলে ফেলেন, মিনিং লাগবে না, জাস্ট পুরোটাকে একবার তাড়াতাড়ি বলে ফেলেন। যেই তুয়া ইল এল আ nous avons vous avez ils ont elles ont. ব্রাভো, ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে যে একটা স্টার দিয়ে রাখছিলাম না জয়ের সাথে, কেন স্টারটা দিলাম? আমি লাস্ট ক্লাসে বলছিলাম দুইটা ভাওয়েল কখনো একসাথে হয় না, সো আমাদের এক্সাম্পলটা এরকম। আচ্ছা, এটা অফ করে দেন ভাইয়া। এরকম ছিল আপনার, আই এম সো সরি ফর দিস, ইটস নট ওয়ার্কিং, ছিল এটা এরকম, সামথিং লাইক ছিল এরকম, জো এ ছিল ব্যাপারটা, জো এ ছিল, কিন্তু আসলে যেহেতু দুইটা ভাওয়েল একসাথে হবে না, সো আই ক্যান নট রাইট ইট লাইক দিস, আমাকে এটা করতে হবে কি, অ্যাপোস্ট্রফি দিয়ে কাছে নিয়ে আসতে হবে, আগের ফর্ম নিয়ে আসতে হবে। ওকে, সো আমরা একটু এক্সাম্পল গুলো পড়ি। যে আ শিয়া, এই আ মানে কি ছিল একটা, আমরা গতদিন পড়ছিলাম আ দো থোয়া ক্যাট সাংসিস সামথিং লাইক দ্যাট। সো যে আই হ্যাভ আ শিয়া, শিয়া মানে হচ্ছে কুকুর, ডগ, যে আ শিয়া, আই হ্যাভ আ ডগ, আই হ্যাভ আ ডগ, যে আ শিয়া। টু এ, আচ্ছা এটা আমি একটু আপনাদের কাছ থেকে শুনি, শখটা মনে হয় আমি লাস্টে কাউকে বলছিলাম, শখ মানে সিস্টার, টুয়া উন শখ। এখানে একটা জিনিস দেখেন, কুকুরের সময় লিখছি আ, আবার ফিমেল যখন শখ মানে তো সিস্টার ফিমেল তখন লিখতেছি উন। লিসেন, নাম্বারের বেলায় শুধু এই একটা নাম্বার আ, যেটা এক নাম্বার যেটা, সেটা কোনো মেল কারোর সাথে বসলে আ, অথবা নর্মালি বসলে আ, যদি ফিমেল কারো আগে বসে সেটা হয়ে যায় উন, ফিমেল কারো আগে বসলে সেটা হয়ে যায় উন। ওকে, টু আ উন শখ, ইউ হ্যাভ আ সিস্টার, টু আ উন শখ, ইউ হ্যাভ আ সিস্টার। ইল আ, আচ্ছা এখানে একটু ডিফিকাল্ট, আমি জিনিসটা স্লো করি। ইল আ লে জু লু, লে জু ব্লু, লে জু মানে হচ্ছে দা আইস, চোখগুলা, ব্লু ইজ দা, ব্লু ইজ ব্লু। ইল এ
He has les yeux bleus, the blue eyes. He has blue eyes. He has blue eyes. অথবা he has the blue eyes. Il est les yeux bleus. Okay. Nous avons deux. deux পড়ছিলাম না? দুই। Nous avons deux chats. Chat মানে হচ্ছে বিড়াল। একটা s additionally আসছে because দুইটা বিড়াল প্লুরাল হয়ে গেল। Nous avons deux chats. We have two cats. Vous avez les mêmes আবার ওই একইটা আসছে zoo. Vous avez les mêmes zoo. Même মানে হচ্ছে সেম, একই রকম। Vous avez les mêmes zoo. You have the same eyes. Ils ont un bébé. Bébé মানে হচ্ছে যে বাচ্চা, ছোট বাচ্চা। They have a baby. একটা বাচ্চা আছে তাদের। Ils ont un bébé. ওকে, সো এখানে আমি একটু যদি আপনাদের সাথে এবার ডিসকাশন করি। বাই দ্য ওয়ে, আমাকে একটু আপনারা বলেন কি ট্রাভেল মনে হচ্ছে খুব বেশি? সাতন ভাইয়া। জি হ্যাঁ, লাস্টের দুইটা কি আরেকবার একটু হেল্প করবেন? শিওর শিওর। এটা হচ্ছে লাস্টের দুইটা, আমি খুব স্লো করতেছি। Vous avez les mêmes yeux. আমি এটাকে লিখে দিই আপনাদেরকে একটু, তাহলে সুবিধা হবে। এই দুইটাকে আমি কপি করে নিয়ে যাবো পাশে। ওকে, আমি প্রনাউন্সিয়েশনটা লিখতেছি, জাস্ট ট্রাই করতেছি কাছাকাছি রাখার। Vous, আমার ইংরেজিটা লিখলে ভালো। Vous avez les mêmes yeux. এটা হচ্ছে আপনার প্রনাউন্সিয়েশনটা। ওকে, vous avez একসাথে vous avez les mêmes yeux, আর এটা হচ্ছে আপনার il, এটা আছে ils ont un bébé. Ils ont un bébé. এটাকে আপনি যদি কখনো এরকম শুনেন, যদি শুনেন কখনো এরকম কারো কাছে ils ont un bébé, কোনো প্রবলেম নাই, বিকজ এই এসটাকে উনি একসাথে আনা বলতে যে ওটাকে একসাথে করে ফেলছে। যদি কেউ এরকম বলে ils ont un bébé, অ্যাবসলিউটলি ফাইন, ওটা আটকানোর কিছু দরকার নেই বলার সময়, বিকজ এই এসটা ওটাকে ধরে ফেলছে। এটাও করতে পারেন অনেকে, সো কোনো প্রবলেম নেই ওখানে। সো প্রথমটা হচ্ছে vous avez les mêmes yeux, ils ont un bébé. Ils ont un, এই আটা কিন্তু ন্যাসাল। Ils ont un bébé. They have a kid, বাচ্চা, বেবি। সাবন ভাইয়া দুইটা জি ভাইয়া, ক্লিয়ার আমার জন্য। ওকে, রাতুল ভাইয়া। জি রাতুল ভাই কিছু বলতে যাচ্ছিলেন? জি জি ভাই, লাস্টের আগেটা যেটা বলছিলেন, জি। vous avez les mêmes yeux, ওই জুর যে উচ্চারণটা আপনি করলেন ভাইয়া, ওয়াই এর উচ্চারণটা কি অনেকটা কি জেড এর মতো হয় বা এরকম কি বলছিলেন? চ্যানেলটা হয়েছে কারণ কি এই এসটা এই ওয়াইটাকে একসাথে যখন বলবো আমরা হ্যাঁ মেম, এটা হচ্ছে কিন্তু বেসিক্যালি যদি আমি এটা আলাদা করে উচ্চারণ করি, একদম আলাদা করে উচ্চারণ হ্যাঁ। করি, এটা কিন্তু উ উ উ, নট জু, ইটস উ, অনেকটা ইউ এর জি। মতো আর কি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে তার আগে এস আছে, তো তো এসটা হচ্ছে আপনি যখন একসাথে বলতে যাচ্ছেন টানা বলার সময় এই এসটা জু। উটাকে ধরে জু হয়ে যাচ্ছে। আমি বলছিলাম মনে আছে কিনা জানি না, এই যে এস থাকে তার আগে যদি ভাওয়েল থাকে তখন জি হচ্ছে আপনার বলছিলেন। এটা আটকায় ফেলে, কিন্তু এখানে কিন্তু এটা ভাওয়েল না, তাই না? তারপরে হ্যাঁ কিন্তু এটা আটকাচ্ছে। জি জি তো একটু নোট রাখেন এই জিনিসগুলা। ইন ফ্রেঞ্চ দেয়ার সো মেনি এক্সেপশনস বাট ইটস ভেরি ফাইন। একসাথে টানা বলার সময় আপনি যদি আলাদা করে বলেন দ্যাটস ফাইন, এরকম ভাবে বলেন vous avez les mêmes yeux, মেম জু, একসাথে জুই কিন্তু চলে আসে, মেম জুই চলে আসে বলার সময়, vous avez les mêmes জি yeux। হ্যাঁ, ওকে, সো এটা আমি এই জন্য একটু স্লোলি বলতেছিলাম। I knew that you might face trouble with this thing. ওকে, এবার আমাকে একটু অনেক প্রেশার হয়ে যাচ্ছে আপনাদের উপর, আই নো ভার্বের কাজ শেষ। আমাকে একটু বলেন যে আপনাদের মানে ডিফিকাল্ট মনে হচ্ছে কি, খুব কি মনে হচ্ছে?
না ভাইয়া, টু বি অনেস্ট মনে হচ্ছে যে পারবো আর কি, একটু কনফিডেন্স আছে দুইটা ক্লাস করে। আচ্ছা আচ্ছা, দ্যাটস ভেরি গুড, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আমি ভিডিও অন করি, আপনারা চ্যানেল না দেখেন সমস্যা নেই, আমি একটু আপনার সাথে আচ্ছা 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 ভাই ভাই একটা কোশ্চেন করে জি একটু। জি জি কোশ্চেনটা হলো, কোশ্চেনটা ওই যে সেন্টেন্স গুলো একটু জানা প্লিজ, ওই সেন্টেন্স গুলো এইখানে, হ্যাঁ এখানে 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 যেমন এই যে 3 নম্বর যে সেন্টেন্সটা আছে না, ইল আ লেজু ব্লু, লেজু ব্লেউ, BLEUS ব্লু, তাই না? এই যে উচ্চারণটা কি হবে? ব্লু। ব্লু। আচ্ছা ব্লু। আমি একটা জায়গায় দেখেছি, এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে অ্যাডজেক্টিভ যদি হয় তাই সেটা বসে সাধারণত নাউনের পরে, তাই না? এই যে ইউ, এটা কি লেজ ইউ, মানে ইউ মানে আই আর কি, এটা হয়ে গেছে ইউ, তাই তো? লেজু ব্লু তার মানে কি অ্যাডজেক্টিভটা পড়ে গেছে কিন্তু নাউনের পরে বসছে কিন্তু, আর ইংলিশে কিন্তু আগে বসে, তাই না? ব্লু আই হয়ে যেত, আর এখন হচ্ছে ইউ ব্লু, না এরকম? এটা কিন্তু আপনি একদম রুলস হিসেবে নিয়ে নেন না, হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যখন একটু পরে পড়বো দেখবো যে আপনার বন মাতা, আমি বলি না যে বনসোয়া, এই যে মাত্র বললাম যেটা বনজু বলি, গুড ডে, এখানে কিন্তু অ্যাডজেক্টিভটা আপনার ডে এর আগে চলে আসছে। ইউ আন্ডারস্ট্যান্ড? সো এটা কিন্তু আপনি রুলস হিসেবে নিতে পারবেন না। অ্যাডজেক্টিভ কিছু কিছু ক্ষেত্রে আগেও বসবে, বন, বেল, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ গুলো, যখন আপনি অ্যাডজেক্টিভ পড়বেন হয়তো আর ক্লিয়ার হবেন, বাট একটু বলে রাখি, বন, বেল এগুলো হচ্ছে আগে বসে অ্যাডজেক্টিভটা। আবার হচ্ছে আপনার এই যে কালার যে অ্যাডজেক্টিভ আছে, বা আপনার হচ্ছে আরো কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো হচ্ছে আপনার নাউনের পরে বসে। সো ইন ফ্রেঞ্চ বোথ আর পসিবল। ওকে ওকে, সো এখানে আমাদের হচ্ছে লেজু ব্লু, ব্লু আইস পড়ে ফেললাম। ওকে ফাইন, যেটা বলতেছিলাম ওমর ফারুক ভাইয়া, দ্যাটস আপনার এটা হয়েছে, ক্লিয়ার হয়েছে কনফিউশনটা? ওমর ফারুক ভাইয়া ক্লিয়ার, ইজ ইট? ওকে, এর আগে তো ট্রাবল হচ্ছে যে হিসেবে ফাইন। এবার হচ্ছে বাকিদের কেমন মনে হচ্ছে, কি বেশি ট্রাবল হচ্ছে, পেস ধরা যাচ্ছে কিছুটা? না ভাইয়া ভাইয়া, যেভাবে আগস্টেন এভাবে গেলে মনে হয় যে একটু ভালো হয় ভাইয়া। আগে আমরা হাট লাইনে গেলে আমরা তো বিগিনার তো কিছু বুঝবো না আর কি। আপনার স্পেস অনুযায়ী ঠিক আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। ওকে, আর হচ্ছে বাকিরাও সবাই আই গেস, আর কারো কোনো ওপিনিয়ন আপাতত মনে হয় নাই, একটা দিতে পারেন, না হলে আমি নাম্বারে চলে যাব। ওকে, সো আই এম অ্যাজিউমিং যে আপাতত আর কোনো ওপিনিয়ন নাই। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আমার সাথে একটু আপনারা থাকেন। সেটা হচ্ছে আমার লাস্ট ডে হচ্ছে পড়ছিলাম 1 থেকে 10 পর্যন্ত। সো টুডে আমরা হচ্ছে পড়বো 11 থেকে। ওমর ফারুক ভাইয়া, মানে ভুলে হাত ই করে হয়ে গেছে আর কি। আচ্ছা ইটস ওকে, ফাইন ফাইন, নো নো প্রবলেম, নেভার মাইন্ড। সো এখানে ব্যাপারটা হচ্ছে আমরা লাস্ট ডেতে 1 থেকে 10 পর্যন্ত পড়ছিলাম, আর আমি গতদিন বলছিলাম 1 থেকে 16 পর্যন্ত আপনাদেরকে একদম মেমোরাইজ করতে হবে, বাট তারপরে কিছু রুলস আছে যেটা আপনার জন্য একটু কমফোর্টেবল হবে। সো আজকে আমরা হচ্ছে ওই বাকি পার্টটা 11 থেকে 20 পর্যন্ত আমরা পড়বো। সো আমার সাথে সাথে একটু, না আমার সাথে এখন বলার দরকার নেই, পরে বললাম, আমি আগে বলে আপনারা শুনেন, দুইবার বলবো, এরপর আপনারা একটু কাইন্ডলি এটাকে রিড আউট করবেন। owns, 11 is owns, owns, nasal, owns, 12 is do's, 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 13 is threads, 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 14 cathos, 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 15 cans, it's cans, cans, 16 একটু মনে রাখেন, 16 is save, আর 6 ছিল সিস, 6 নরমাল 6 ছিল সিস, আর 16 হচ্ছে সেভ, সেভ। ফাইন, ডিফিকাল্ট ওয়ান চলে গেল 11 থেকে 16 পর্যন্ত। এরপরে হচ্ছে 17টা খুবই সহজ, 10 7, 10 ছিল দিস, 7 হচ্ছে সেট, দিস সেট, শেষ। 18 দিস উইথ, 10 8 দিস উইথ, ডান। 19 ছিল 10 9,
দিস নফ, ফাইন 19 দিস নফ। আর 20 হচ্ছে বা, এখানে লেখা দেখে মনে হতে পারে বিন্ট বলতেছে, বাট ইটস নট বিন্ট, ইটস বা, বা নেজাল বা। ওনস, দুজ, ক্রেভ, ক্যাথোস, ক্যানস, সিজ, দিসেপ, দিস উইথ, দিস নফ, বা। ফাইন, এখন চেষ্টা করি আমরা নাকি? হ্যাঁ, 13টা একটু হেল্প করবেন, 13টা। It's phrase, phrase, phrase. ফ্রেজ, আরেকবার ফ্রেজ। fine, absolutely fine, phrase, phrase. Okay, so it's phrase and আমি তাহলে এবার আপনার থেকে একটু র্যান্ডম জিজ্ঞেস করি। রাকিব ভাই তো নেট প্রবলেম, ফাইন। রাকিব ভাই আপনি কিন্তু এগুলো প্র্যাকটিস করেন, আপনি শুনতেছেন, বাট ডিউ টু ট্রাভেল ইউ মাইট নট পার্টিসিপেট, বাট আপনি এটা বাসায় প্র্যাকটিস করবেন। আর রায়ান ভাইয়া, রায়হান ভাই কি আছেন? জি ভাইয়া। ভাই একটু চেষ্টা করে দেখেন। Ons, dos, tres, ফাইন। quatros, ক্যাথোস, quatros, quatros, ওকে, cans, seas, ব্রাভো, dicep, with, nof, bands, বা, ba, জাস্ট ইয়া ফাইন, বা, ba, জাস্ট বা। ba, না, জাস্ট আমি দেখেন আমার লিস্টটা হয়তো বা, নাক থাকবে, ba, নাক আটকে, হ্যাঁ, আরেকবার ba, ba, না স্যার, ইয়া ba. ফাইন, বা। ওকে, অলমোস্ট দেয়ার, অলমোস্ট দেয়ার। ওকে রায়ান ভাইয়া, ইট ওয়াজ রিয়েলি নাইস। নাজিম ভাই একটু ট্রাই করে দেখবেন। জি ভাইয়া। জি, uns, dos, tres, quatro, cans, ক্যাথোস, quatorze, suis, ক্যাথোস, তারপর ডিক দাস ডিক সেট ব্রাভো, ডিক ব্রাভো, ডিক সুইট ডিক স্নোফ, এটা হলো ভা ভ বা। প্রথমটা ঠিক ছিল, প্রথমটা ঠিক ছিল, বা। দিস ইজ বা। দা। ওকে, অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আর হচ্ছে আপনার সিক্স হচ্ছে সেলস, সেলস, Sales. সেলস। জি। সাব্বির ভাই আছেন? জি ভাইয়া। জি, একটু চেষ্টা করে দেখেন। ওনস, দোস, থ্রোয়া, ক্যাথোস, কোয়ান্স, সিস, দিস সেপ্ট, দিস উইথ, দিস নফ, ভা। ওকে, আপনি 13 থেকে 16 পর্যন্ত একটু আরেকবার বলবেন। থ্রেস, ক্যাথোস, কোয়ান্স, সিস, দিস সেপ্ট, ওকে, হ্যাঁ, ফাইন। ক্যানস, ক্যানস, ক্যান্স, ক্যানস। আর ক্যানস, 16 সেল, সে, সে, সেল, ইয়া, সেস। ফাইন, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। বাকিগুলো অলমোস্ট দেয়ার, ক্যান সেস। ওকে, নাও সাবিন ভাইয়া। জি ভাইয়া। ons, dos, tres, quatorze, quinze, seis, this year, this week, this month, one. 18টা কি ছিল? 18, This week. yeah, this week, this week. Absolutely fine, absolutely fine. Thank you so much ভাইয়া। ওমর ফারুক ভাই একবার চেষ্টা করে দেখেন। ons, dos, has, quatorze, cans, seis, dice, this with, this নফ, ভা। ব্রাভো, ব্রাভো। এবার হচ্ছে আমি আপনাদেরকে একটু জাস্ট র্যান্ডমলি আমি কয়েকজনকে জিজ্ঞেস করতে যাচ্ছি এরকম ভাবে, যেমন হচ্ছে আপনার সে লাস্টে সাব্বির ভাই যিনি আছেন,
আমি এখানে লিখলাম একটা গ্যাপ দিয়ে শিয়া, শিয়া মানে হচ্ছে কুকুর। এখন আমার কাছে হচ্ছে 15 ডগস আছে, আমার কাছে 15টা কুকুর আছে। তো আপনি এখানে এই ওয়ার্ড কি বসাবেন, নরমালি বললেই হবে 15 ডগস। তো যেই কুইন্স চেয়ার ক্যান্স শিয়া, চেয়ার ক্যান্স শিয়া উই। এরপর ক্যান্স হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এটা কি সাব্বির ভাই বললাম না? ওকে ফাইন। এরপর হচ্ছে রায়ান ভাইয়া, স্টিলো, স্টিলো মানে হচ্ছে পেন। আমার কাছে 19টা কলম আছে, সো 19 পেন্স। এটা কি হবে? দিস নো স্টিলো, সিও। স্টিলো। ওকে ফাইন। উচ্চারণটা কিভাবে ভাই? এটা হচ্ছে স্টিলো, স্টিল বলে নাম, স্টিল ওরকম একটা লো, স্টিলো, ফাইন স্টিলো মানে হচ্ছে স্টিলো, কলম। স্টিলো। বুঝতে স্টিলো, পারছি। ওকে। এরপর হচ্ছে ওমর ফারুক ভাইয়া, আমার কাছে হচ্ছে 16 ক্যাটস, সাপ, সাপ মানে হচ্ছে বিড়াল, সাপ। তো 16 ক্যাটস আছে আমার কাছে, তো এটা কি হবে? 16 ক্যাট। একটু, হ্যাঁ ওকে। যে যেই যেই সেইজ শা, ওকে, আই হ্যাভ সেই, আই হ্যাভ যেই, সেই সাপ। ওকে, আমার কাছে 16টা বিড়াল আছে। ওকে সেইজ ফাইন, না না সেই, সেই জেড উচ্চারণ হবে না শেষে, জেড উচ্চারণ হবে, সেইজ। আচ্ছা ওকে ওকে। সেই, হ্যাঁ। ওকে, someone maybe raise their hand. প্রাইম ভাইয়া। জি ভাইয়া, স্টিলো যেটা বললেন ভাই, ওইটা ওয়াই আছে, ওয়াই এর উচ্চারণ তো ইগ্রেক হবে না? আচ্ছা, যেটা আহ যদি আমি বলি এরকম সামথিং লাইক, খুব সিম্পল, এটা ওয়াই এর উচ্চারণটা আপনি হচ্ছে ই, নর্মালি ই, কারণ ইগ্রেক আসলে পুরোটা বলা যায় না জি ওয়ার্ডের মধ্যে। সো নর্মালি যেমন ইংরেজিতে হচ্ছে ওয়াইটা আই এর মতো হয়, মাইন, আই, মাইন। জি। তারপর হচ্ছে বাট এখানে আপনার এটা হচ্ছে ই এর মতো উচ্চারণ হবে, ই, ই, লো, স্টিলো। স্টিলো। তারপর হচ্ছে এটা কি আরো সব আছে, ক্ষেত্রেই, সব ক্ষেত্রেই এরকম হবে না মানে কিছু কিছু ক্ষেত্রে আপনার? মেজরিটি ক্ষেত্রে আপনার এরকমই, ওয়াইটা ই হয়ে যাবে মেজরিটি ক্ষেত্রে। বুঝতে পারছি। যদি এর আগে যদি না কোনো আপনার ওই এস থাকে, এস থাকলে আবার যদি ধরেন যে একটা ওয়াই ওয়ার্ড শুরু হলো, জি। তার আগে কোনো একটা কিছু, কোন একটা ওয়ার্ড আছে লাইক হুম, ভু, মেবি একটা থাকতে পারে একটা, আর জি এখানে ওয়াই শুরু হলো, তাহলে ভুজিলো, এইটা কিন্তু জ হয়ে যাবে, তখন এসটা ধরে ফেলবে। বুঝতে পারছি। বাকি টাইমটাতে আপনি ওয়াইটাকে আই এর মতো উচ্চারণ করতে পারেন, সমস্যা নেই। তো দিস ওয়ান ইজ স্টিল। বুঝতে পারছি। ওকে, আমরা হচ্ছে নাম্বার করলাম, 1 2 3 4 5 6 7 8 দিস উইথ ইজ নট বা। এই যে আমরা 20 পর্যন্ত পড়লাম, আমাদের ঘড়িতে হচ্ছে আপনার 24 আওয়ার্স আছে। ফ্রেঞ্চরা কিন্তু কখনো 7টা বলে না, বা আপনার হচ্ছে 6টাকে বলে দিস উইক, এই প্র্যাকটিসটা ওখানে বেশি। ইভিনিং, ইভিনিং যে 6টা ওটাকে বলে দিস উইক আওয়ার, অথবা আপনার হচ্ছে 5টা বাজে সেটাকে বলতেছে দিচ্ছে, আবার হচ্ছে 3টা বাজলে সেটাকে বলতেছে ক্যান্স, মেবি 3টা তো 15টাই হয়, রাইট, ক্যান্স বলতেছে। সো ওরা কিন্তু 12টার পরে যে আপনার হচ্ছে একটা বা 1 PM 2 PM, নট লাইক দ্যাট, ওরা সরাসরি আপনার 24 আওয়ার্সটাকে ক্যালকুলেট করে। যার কারণে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে বিকাল 4টা বাজলো, 4টা বাজলে, তাহলে এখানে কোনটা হবে? সেই, রাইট, সেই, যেটা ইন্টারন্যাশনাল নিয়মে বা আপনার 24 আওয়ার্সে 16। তো আপনাকে তখন আবার এরকম ভাবে বলতে হবে আর কি। ফাইন, এখন এটা বেশি পেশানা দরকার নেই। ওকে, আপনাদের কি কোনো ব্রেক লাগবে? লাগলে বলতে পারেন। এটা কি ভাই মানে পিএম ওরা বলে না? বুঝতে পারছি। ওদের হচ্ছে 0 থেকে শুরু করে একদম 24 পর্যন্ত। পিএম এম এগুলা কোনো কিছু নাই? PM নাই।
বুঝতে পারছি। মেজরিটি প্র্যাকটিস হচ্ছে আপনার 0 থেকে 24। মানে এর আগে আপনার ভদ্রতা হিসাবে মানে কোনো ওয়ার্ড লাগাবো না, শুধু ডাইরেক্ট আপনার নাম্বারটাই বলে দিব। ও তখন কি করতে পারেন, আমি যদি আপনি জিজ্ঞেস করলাম কেল অফ এ তিল, মানে এখন কয়টা বাজে, কেল অফ এ তিল কয়টা বাজে, এখন ঘড়িতে কয়টা বাজে, আপনি বলতে পারেন যে সে সেজ অফ, সে মানে দিস ইজ, সে সেজ অফ, অফ মানে আওয়ার, সেজ অফ 16টা বাজে, মানে 4টা বাজে আর কি যেটা। হ্যাঁ, সে মানে হচ্ছে দিস ইজ। অথবা আপনি বলতে পারেন যে সেজ অফ, খুব নর্মালি বলে ফেলতে পারেন সেজ অফ। বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, আর আওয়ারটা হচ্ছে অখ, অখ এটা হচ্ছে আপনার আওয়ার। ফাইন। অক 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 স্পেলিং কি হবে? HEURE, ইংরেজিতে ও বলে দেবেন সরাসরি। HEU মানে একটা ই হবে আগে আর কি, এই হলো কথা। HEUR ই। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে ফাইন। ওকে সো কই জানাছিলাম, ও les jours de la semaine, les jours de la semaine, the days of the week, the days of the week. jour means day and semaine means হচ্ছে আপনার সপ্তাহ। ওকে, সো আমরা হচ্ছে 7 দিনের নামটা পড়বো। এখানে বেসিক্যালি ওরা মানডে থেকে শুরু করে, যেহেতু সানডে হচ্ছে অফ ডে, সো মানডে থেকে শুরু করে। সো প্রথমটা কিন্তু লামদি, 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 দ্যাট ইজ দ্য মানডে, লামদি। মেহদি, টিউসডে। আমি পাশাপাশি চেষ্টা করছি হচ্ছে যতটা ক্লোজ পসিবল হয় প্রনাউন্সিয়েশনটা রাখার জন্য। মেহদি, দ্যাট ইজ দ্য টিউসডে। মেহদি, দ্যাট ইজ দ্য ওয়েনেসডে। মেহদি, মেহদি। তারপর হচ্ছে যদি, যদি ইজ থার্সডে। vendredi, vendredi is Friday, vendredi is Friday. Sunday, Saturday. সবগুলো লাস্টে ডি 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 মিন্স ডে ডে ডে, বাট আনফরচুনেটলি সানডে লাস্টে ডি নাই, সেটা হচ্ছে সরাসরি প্রথমে দি চলে আসছে, দিমস, দি মস, নেজাল ভাবে মস, দি মস, দ্যাট ইজ দ্য সানডে। লান্দি, মেহদি, মেহদি, jeudi, vendredi, samedi, dimanche. আরেকবার বলি শোনান, lundi, mercredi, mercredi, jeudi, vendredi, samedi, dimanche. ওকে ফাইন। এবার হচ্ছে সাতান থেকে, ফ্রাইডেটা কি একটু আরেকবার বলবেন? শিওর শিওর, আমি একটু স্লোলি বলি। von do di, von do di, Vendredi, van না von, von, Vendredi, ও দিয়ে দিই তাহলে আপনার কাছাকাছি হবে, বন্ধ, বন্ধ দি। আর রায়ান ভাইয়া, ভাইয়া এখানে কি আপনার আর এর উচ্চারণ হবে না ফ্রাইডেতে? বং দ ধি, এখানে আর এর কি উচ্চারণ হবে না? ওকে এটা কিন্তু বন্ধ না, বন্ধ, বং ঘ, বন্ধ দি। বং ঘ দি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এখানে কিন্তু আপনার এই যে এখানে ধ, দ না, ধ, ধ, এখানে একটা আটকাবে, ধ, বং ধ দি, বং ঘ দি। অলমোস্ট দেয়ার, বন্ধ দি। বুঝতে পারছি। ওকে সো লান্দি, মার্দি, মেহদি, জেদি, বন্ধদি, সামদি, দিমস, 7টা দিন। আমি হচ্ছে তাহলে একটু ভাইয়া? জি, ভংদদি এর মধ্যে কি খর কোন উচ্চারণ আছে, মানে খর মতো হয় কি কিছু, ওদি এরকম নাকি? যেহেতু আর ওই এটা যে ভাই, হ্যাঁ ফ্রাইডেটা যদি একটু বলতেন, ফ্রাইডে। ওকে, আমি এটা এখানে লিখে দিই, চেষ্টা করে দেখি একটু। এখন যেটা লিখতেছি এটা হচ্ছে টোটালি মানে জাস্ট যতটা পসিবল, বন থ, থ দি। এই এই যে এখানে আছে ধটা, এই যে ধটাকে একটু গলার মধ্যে আটকাবেন কিন্তু,
জি জি আর আর টাইপ একটা এরকম একটা আর রেজিস্টার মার্ক চলে আসছে কেন? ওকে, সো ভন ধদি জি একটু ভাই, বলেন ভং শুধু। ভং হোদি। অলমোস্ট দেয়ার, এক্স্যাক্টলি। দো না বলে যে গলার মধ্যে আটকাবে, ধদি, ভন ধদি। ভং হোদি, ভং হোদি। ইয়া, অলমোস্ট দেয়ার, ভন ধদি। ওকে, আর কারো কোনো প্রবলেম, কোনো দেই না, হলে আমি একটু আপনাদের সাথে জিজ্ঞেস করতাম। ওকে ফাইন, শুরু করে দিতে হলে টাইমটা করছেন। ওমর ফারুক ভাই, আপনি শুরু করেন তাহলে প্রথম থেকে নিয়ে এবার। জি, লন্দি, মাখদি, মাখদি, জুদি, বন্ধদি, সামদি, দিমস। আরেকবার। লন্দি, মাখদি, মাখদি, জুদি, বন্ধদি, সামদি, দিমস। আচ্ছা, ওকে, অলমোস্ট দেয়ার। আচ্ছা, এটাকে না আমার মনে হয় আপনারা একটু ভুল বুঝতেছেন। এটাকে লো সরাসরি ওকার দিয়ে দেয় না, লন্দি বা লান্দি বলতে পারেন, লান্দি ও এরকম লামদি। বলতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা লামদি। ওকে পুরোপুরি ওকে, একদম ডিফিকাল্ট হয়ে যায়। লান্দি, মাখদি, মাখদি, যদি, যদি, বন্ধদি, সামদি, দিমস। দিমস। ওকে ফাইন, এবার হচ্ছে সাদমান ভাইয়া। জি ভাইয়া। লান্দি, মাহদি, মাহকোদি, জুদি, বন্দোদি, সামদি, দিমস। অ্যাবসলিউটলি ফাইন, ওয়ান মোর টাইম। লান্দি, মাহদি, মাহকোদি, জুদি, বন্দোদি, সামদি, দিমস। ব্রাভো ব্রাভো ব্রাভো। রাকিব ভাইয়া প্রবলেম, রায়ান ভাইয়া একবার চেষ্টা করে দেখেন। লেন্দি, মাখদি, মাখদি, জুদে, বংদোদে, সামদে, দিমস। ওকে, দে বলে না, সব দি, দি, দিমস। দি, সব দি, হ্যাঁ, বন্ধ দি, সাম দি, সামদে। দি। বুঝতে ওকে, পারছি। আরেকবার বলুন, আরেকবার, তাহলে আমি একটু ক্লিয়ার হয়ে যাবো। লেন্দি, লেন্দি, মাখদি, মাখদি, জদি, বংদোদি, সামদে, দিমস। অলমোস্ট স্যার, অলমোস্ট স্যার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রায়ান ভাইয়া, নাজিম ভাইয়া চেষ্টা করে দেখেন একটু। লন্দি, মাহদি, মাখদি, জদি, বন্দোদি, সামদি, দিমস। ব্রাভো, ওয়ান মোর টাইম। লন্দি, মাহদি, মাখদি, জদি, বন্দোদি, সামদি, দিমস। ব্রাভো, ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সাবির ভাইয়া। লান্দি, মাখদি, মাখদি, জুদি, বন্ধোদি, সামদি, দিমস। ওয়ান মোর টাইম। আরেকবার। লান্দি, মাখদি, মাখদি, জুদি, বন্ধোদি, সামদি, দিমস। ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, সবার থেকে মোটামুটি শুনলাম, এন্ড ইট ওয়াজ ভেরি ফাইন। লেজিও de la semaine, আমরা দ্য ডেজ অফ দ্য উইক বললাম, যেটা 7 দিন। তো আমি যদি বলি সে সাবির ভাইয়া, অজুদি মিনস আজকে, আজকে কি বার? মাহদি, মাহদি, ওই মাহদি, ফাইন। ওকে, সো আমরা একটু দেখি একটা ব্যাপারগুলো, মানে জাস্ট এক্সাম্পল ক্রিয়েট করা আর কি। লন্দি এ লো হোমিজু, অ্যাজ পার দেয়ার রুল মানডে হচ্ছে ফার্স্ট ডে। লন্দি এ লো হোমিজু, লন্দি হচ্ছে আপনার ফার্স্ট ডে অফ দ্য উইক, উইকটা বাদে দিলাম, ইজ দ্য ফার্স্ট ডে। লন্দি এ হোমিজু মানে ফার্স্ট ডে। মাহদি এ লো দুজিয়াম জু, এভাবে লিখে ফেলতে পারেন, দুজিয়াম মানে সেকেন্ড, দুজিয়াম জু। মাহদি
এলো থজিয়াম, এই যে পাশে লেখা আছে, এটা কিন্তু আবার ফ্রেঞ্চ না, এটা হচ্ছে প্রনাউন্সিয়েশনের জন্য। থজিয়াম জো, যদি এলো ক্যাথিয়াম জো, তন্দদি এলো সাংখিয়াম জো মানে ফিফথ ডে, সামদি এলো সিজিয়াম জো সিক্সথ ডে, লো দিমশ এ লো জো ফে কে, এটা মানে কি কেউ বলতে পারবেন? জাস্ট ইউ ক্যান ফেখিয়ে মানে এই যে এটা দেখা যাচ্ছে তো না, ফেখিয়ে, জাস্ট আইকিউ খাটে বলতে পারেন, জাস্ট ট্রাই করতে পারেন, যেটা লো দিমশ এ লো জো ফেখিয়ে। শেষ নাকি? হলিডে, ইয়া হলিডে, অলমোস্ট ফিয়েক, ফিয়েক, ইয়া ফেখিয়ে 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 মানে হচ্ছে আপনার হলিডে, লাস্ট ডে, বন্ধের দিন। ওকে, সো এটা ছিল আমাদের ডেইজ এর ব্যাপারগুলা। তবে এই যে আপনাদের আমরা যে একটু বলি, আমরা যে প্রিমিয়ার উচ্চারণ করি, তো এটাকে উচ্চারণটা কি হবে? প্রিমিয়ারটা উচ্চারণ কি হবে? ওই যে প্রথম একটা কমিয়ে ফ, ফ মানে প আর খ মিল করে উচ্চারণ নাকি? প আর খ, একটু বলুন তো শুনি, তাহলে আমি ক্যাচ করতে পারবো। তাহলে বুঝতেছি না, যদি মানে এরকম মানে ভাবে বলেন তো। লান্দি এলে ফমিয়ে, ফমিয়ে জুখ, খ খ মানে মানে ফ এর পর একটা খ, এরকম একসাথে উচ্চারণ, এরকম ব্যাপারটা কাইন্ড অফ এরকম, কাইন্ড অফ অখমিয়ে, মানে খমি, অখমিয়ে, অখমিয়ে। খ মানে খ বলবেন, কিন্তু গলা এখানে ভাইব্রেশনটা হবে খমিয়ে জু, খমিয়ে জু, খমিয়ে। খ। বাংলা যদি আমরা বলি এটাকে, এটা কি ওয়ার্ড হবে? ইটস ডিফিকাল্ট মেবি, আমি ইংরেজিতে দেখি, ইট উইল বি মোর কনভিনিয়েন্ট। এই যে এখানে দেখা যাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। ওকে, এই যে টেস্টটা, ইয়া খ, এই যে স্ট্রেস দিবেন, একটা গলার মধ্যে একটু স্ট্রেস দিবেন, এই জায়গাটা ফমিয়ে, ফমিয়ে। খমিয়ে। আর ই আর ইএসটি এ, ওই ইএসটি এর অর্থটা কি হয়? ইস আমরা বললাম না, জো সুই তু এ ইল এল এ নু সন ভু জেদ ইল এল সন ফার্স্ট ওখানে ওখানে এস, আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। কেউ হ্যান্ড রেজ করলো মনে হয়, সাতম ভাইয়া। জি আচ্ছা ভাই, আমরা তো অনেক ধরনের ওয়ার্ড শিখতেছি, তারপরে দেখা যাচ্ছে যে জিনিসটা অনেকগুলাই মাথায় আছে অথবা অনেকগুলো মাথা থেকে চলে যাচ্ছে। এই বিষয়টা একটু আপনার থেকে জানতে চাচ্ছিলাম যে আমরা যে শেখার মাঝখানে যে ভার্ব গুলা শিখতেছি, এটা কি একটা সময় আমাদের মধ্যে মানে ইউজুয়ালি চলে আসবে ব্যাপারটা, যেমন চন্দ্রবিন্দুর ব্যাপারটা ভ অথবা ফর্মিং এ, এই ব্যাপারটা কি অটো চলে আসবে নাকি আসলে আমাদের খুব বেশি প্র্যাকটিস করতে হবে? ওকে, এটা আসলে আপনাদের আমি জাস্ট টু বি অনেস্ট, যদি ডিমোটিভেটেড হবেন না, সেটা হচ্ছে একটু অল A1 যখন করবেন, এই জিনিসগুলো স্ট্রাগল করবেন আপনারা, যেটা আমিও করছি বা সবাই সেটা করে। A1টা যখন করবেন আপনি স্ট্রাগল করবেন এটাকে নিয়ে, আপনার স্পেসিফিক্যালি আর প্রনাউন্সিয়েশনটা, তারপর হচ্ছে ওই যে হট হট করে আপনার প্রনাউন্সিয়েশন চেঞ্জ হয়ে যায়, এই জিনিসগুলো নিয়ে A1 আপনি স্ট্রাগল করবেন ভালোই। কিন্তু একটা সার্টেন টাইম পরে A1 এর যখন আপনি শেষ করবেন, A1 পরে তখন হচ্ছে আপনি নর্মালি ইউ আর এক্সপেক্টেড টু হ্যাভ কি বলে এটাকে, বেসিক কমান্ড অন দা ওয়ার্ডস, স্পেশালি ডেইলি লাইফের যে ওয়ার্ড গুলা, যেমন আপনার হচ্ছে যে ডেইজ এর ব্যাপারগুলা, তারপর মান্থস এর ব্যাপারগুলা, আর স্পেসিফিকলি আপনার কয়েকটা ভার্ব আছে, এত ভার্ব, এটা আপনার A1 এ প্র্যাকটিস করতে হবে। আর এটা যদি করতে পারেন তাহলে আপনার মানে মোটামুটি জার্নিটা অনেক স্মুথ হয়ে যাবে, যেটা আমরা লাস্ট ডে পড়ছিলাম এত ভার্ব। এরপর হচ্ছে আবহাওয়া ভার্ব আছে একটা, যেটা পড়লাম আজকে, আলে ভার্ব আছে একটা, আর কিছু বেসিক ইয়ার ভার্ব আছে। তো এখন আপনার কোশ্চেনটা যেটা ছিল, সাম আপ যদি করি, যে প্রনাউন্সিয়েশনে বা আপনার ভোকাবুলারিতে আপনার হয়তো পিছিয়ে যাবেন, ভুলে যেতে পারেন।
কিন্তু আপনি একটু যখন দেখবেন যে A1টা করবেন, এই সেম ভোকাবুলারি গুলোই বারবার বারবার চলে আসতে থাকবে আপনার সামনে। A1 এর যে ওয়ার্ড লিমিট গুলো, ওটা আপনার দেখবেন যে একই ওয়ার্ড গুলো বারবার আসতেছে, একই ওয়ার্ড গুলি আপনি বারবার বারবার পাবেন। এই যে যেমন হচ্ছে শেমোয়া, বিউহো, সিনেমা, তারপর হচ্ছে আবার এই যে শিয়া, শার্ট, তিলো, এই ওয়ার্ড গুলো দেখবেন আপনি আপনার আপকামিং জার্নিতে A1 এর এই ওয়ার্ড গুলো বেশি বেশি আসতেছে। সো খুব বেশি একটা ভুলার কথা না, কিন্তু এখন একটু স্ট্রাগল করতে হবে, সত্যি কথা যেটা। ওকে ভাই, সালমান ভাই, আমি কি বুঝতে পারছি? জি ভাই, থ্যাংক ইউ। আসলে প্র্যাকটিসটা খুব করতে হবে আর কি, ডেইলি যদি আমরা একটু টাইম বের করে প্র্যাকটিস করতে পারি আমার মনে হয় একটু ইজি হবে আমাদের জন্য। এক্স্যাক্টলি। আমাকে কেউ যেন আপনাদের মধ্যে কি একজন ফোন দিয়েছিলেন যে মানে প্র্যাকটিস টাইমটা কিরকম লাগে। তো আমি সাজেস্ট করি, আমি জানি না আপনাদের আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, কিন্তু আপনারা যদি এখানে তো মোটামুটি 2 আওয়ার্স এর মতো ক্লাস করতেছেন অ্যাপ্রক্সিমেটলি, আর বাসায় ফুল উইকে যদি আপনি এখানে যেমন 2টা ক্লাস করতেছেন, ফুল উইকে আপনি যদি 4 আওয়ার্স অ্যাসাইন করতে পারেন, এটা নট নেসেসারি একসাথেই হতে হবে। হাফ অ্যান আওয়ার করে আপনি যখন টাইম পান, 15 মিনিটস করে হোক, 4 আওয়ার্স থেকে আপনি 3 বা 4 আওয়ার যদি অ্যাসাইন করতে পারেন উইকে, আপনার যে এই জার্নিটা শুরুটা হয়েছে এটা অনেকটা স্মুথ হবে আর কি, মানে স্ট্রাগল করতে হবে না খুব বেশি একটা। সো ট্রাই করেন 3 থেকে 4 ঘন্টা যদি রাখতে পারেন সপ্তাহে, নট ডে, উইকে যদি 3-4 ঘন্টা রাখতে পারেন, ইট উইল বি ইজিয়ার। ওকে, বাকি কারো কোনো কোয়েরিজ আছে? ভাইয়া বা কোনো? আরেকটা কোয়েশ্চন একটু জি আপনার, ভাই। তো হলো কি আপনার আইএলটিএস এ যেভাবে আপনার লিসেনিং, রাইটিং, স্পিকিং, রিডিং থাকে, এগুলাতে কি এরকম আছে A1 এ? 4টাই সেম, একদম সেম। চারটেই রিডিং, থাকে? রাইটিং, লিসেনিং, স্পিকিং, 4টে একদম পুরো জাস্ট লাইক আইএলটিএস। 4টা সেকশন থাকবে, বাট আপনার কোশ্চেন প্যাটার্ন গুলো ডিফারেন্ট হয় আর কি, বাট 4টা সেকশনই। ইভেন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টে গেলে আপনি দেখবেন যে 4টাই থাকে সবসময়। বুঝতে পারছি। এখানে তো আমরা মনে করেন বর্তমানে তো আপনার লিসেনিং আর স্পিকিং করতেছি, রিডিং রাইটিং কি কি হবে, এরকমই হবে? আমরা আলাদা রিডিং ক্লাস মানে হবে? আলাদা ক্লাস, আলাদা ক্লাস হবে আপনার হচ্ছে লিসেনিংটা। ডেলফে সবচেয়ে বেশি ঝামেলায় পড়বেন হচ্ছে আপনারা লিসেনিং এ, সবচেয়ে বেশি প্রবলেম করবেন, মানে হিস্ট্রি যেটা বলে আর কি, সবচেয়ে ডিফিকাল্ট হয় লিসেনিংটা। তো ওই জায়গায় একটু ফোকাস করতে হবে আপনারা। আগে একটু মোটামুটি যদি কিছুটা 3-4টা ক্লাস করার পর যদি একটু অ্যাডজাস্ট হতে পারেন ফ্রেন্ডসের সাথে, তাহলে আমরা ছোট ছোট লিসেনিং দিয়ে শুরু করবো। A1 এর লিসেনিং খুব বেশি ডিফিকাল্ট হয় না, বাট তারপরেও আপনার এটা প্র্যাকটিস দরকার হয়, আদারওয়াইজ আপনি আসলে হঠাৎ করে কিছু বুঝবেন না। তো আমাদের মোটামুটি একটু যখন লেভেলে চলে আসবেন বা মনে হবে যে আপনারা কনজিউম করতে পারতেছেন ল্যাঙ্গুয়েজটাকে, তখন আমরা হচ্ছে লিসেনিং অডিও, আপনাদের বই দিছিলাম না একটা, 2টা। দুইটা, জি ভাই, মেইলে। ওই, হ্যাঁ, ওই বইটা খুললে দেখবেন কিছু আপনার ছবি আছে, কিছু পার্সনের, 2টা, একটা জি বয়স্ক একটা। সো ওইটা কিছু ভিডিও আছে জি, আপনার যেগুলা, ইউটিউবে এগুলো ভিডিও আছে আপনার। এক্স্যাক্টলি, ওই ভিডিও গুলো শুনতে হবে। শোনার পরে হচ্ছে আমাদের ওখান থেকে কিছু অ্যান্সার করতে হবে, সো তখন আমাদের লিসেনিং প্র্যাকটিসটা হবে মেইনলি। বুঝতে পারছি। ওকে, তো বাকি আর কারো কোনো কিছু না থাকলে আমি হচ্ছে মানসে চলে যাব। রাতুল ভাই কিছু বলতে চাচ্ছেন না? ফাইন, হ্যালো। ওকে, এরপর হচ্ছে লে মোয়া দো লানে। লে মোয়া মানে দ্য মান্থস, দো লানে দ্য মান্থস অফ দ্য ইয়ার। লে মোয়া দো লানে, মান্থস অফ দ্য ইয়ার। আমাদের মতো ওদেরও আপনার হচ্ছে 12টা মাস, 12 মোয়া। সো এখানে হচ্ছে আপনার ইংরেজিটা আছে প্রথমে, তারপর হচ্ছে ফ্রেঞ্চটা। জাভিয়ে, ফেভরিয়ে, মার্চ, মার্চ, আব্রিল, নট এপ্রিল, আব্রিল, মে, জুয়া, জুয়া, জুইয়ে, août, septembre, octobre, novembre, décembre. আরেকবার বলি, it might be helpful. janvier, 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 février। আচ্ছা, এখানে একটু ঝামেলা হবে আপনাদের হয়তো।
février, février, février. Fine. ভাইয়া Janvier, février. এখানে এই এর যে উচ্চারণটা ফেব্রুয়ারির আর যেটা সেটা কি উচ্চারণ হচ্ছে না? কোনটা? এটা? এই যে ভিড় পর যে ভাই আরটা আর মানে যেটা এটা হচ্ছে উচ্চারণটা হচ্ছে এভাবে, ফেভ গেল, ফেভ, এরপর ফেভ। আরটা তো এক, তো ফেভ, হ্যাঁ ফ্রিয়ে, ফ্রিয়ে, জি ভাই বুঝতে পারছি। ফেভ, ফ্রিয়ে। আর নিয়ে ট্রাবল হচ্ছে, বুঝতে পারতেছি। এটা হয় স্বাভাবিক। ফেব্রিয়ে, মার্চ, মার্চ, আব্রিল, আব্রিল, মে, মে, juin, that is juin, mai, juin, juillet, juillet, this one is juillet. তারপর হচ্ছে খুব সিম্পলি août, 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 septembre, এই যে একটু কেয়ারফুলি দেখেন, septembre, tombe, লাস্ট একটা সামথিং একটা ফ্রেজ বের হয়ে আসে, septembre, octobre, সেম octobre, novembre, novembre, décembre, janvier, février, mars, avril, mai, juin, juillet, août, septembre, octobre, novembre, décembre. ওকে ওকে, ভাই এবার হচ্ছে আগস্টটা একটু আরেকবার যদি হেল্প করতেন, আগস্ট। আগস্ট হচ্ছে এরকম, জাস্ট উট, 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 উই, আবার উট বলেন না, উট মানে ক্যামেল উঠে না, উট, উট। উট, উট, উট। ওকে, সো আর বাকি কারো কোনো কোয়েরিজ থাকলে নাহলে আমি একটু আপনার থেকে শুনতাম। ওকে, সাব্বির ভাইয়া যদি বলতেন, একটু স্লো বলেন আপনারা, হ্যাঁ প্রথমবার। janvier, février, mars, avril, mai, juin, juillet, août, septembre, octobre, novembre, décembre. ফাইন, দ্যাটস ভেরি ফাইন। ওকে, এবার হচ্ছে আপনার নাজিম ভাইয়া। janvier, février, mars, avril, mai, juin, juillet, août, septembre, octobre, novembre, décembre. ব্রাভো, অলমোস্ট দেয়ার, অলমোস্ট দেয়ার। রায়ান ভাইয়া। জাবিয়ে, février, mars, avril, mai, juin, juillet, août, septembre, octobre, novembre, décembre. ওকে, আপনি এপ্রিলটা আরেকবার একটু বলবেন কাইন্ডলি। Avril, আব্রিল, আব্রিল, avril. দ্যাটস ফাইন। ওকে, আর একটা প্রবলেম সাবিন ভাইয়া। জি ভাই, janvier, février, mars, avril, mai, juin, juillet, août, septembre, octobre, novembre, décembre. ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। ওমর ফারুক ভাইয়া। janvier, février, mars, avril, mai, june, juillet, août, septembre, octobre, november, december. আপনি মে জুন এই দুটোকে একটু আরেকবার বলবেন কাইন্ডলি। May,
জুয়ান, জুয়া, yeah, জুয়া, জুয়া। জুয়া। ওকে, থ্যাংক ইউ। Okay, thank you so much, ভাইয়া, thank you so much. So আমাদের, I know it feel very stressed যে অনেক লম্বা হয়তো লেসন হয়ে গেছে। এটুকু পর্যন্ত আর কি মেন ডাউট ছিল, কেউ হ্যান্ড রেজ করলো নাকি? রায়ন ভাইয়া, জি। আচ্ছা ভাই, এখানে আপনার কি সেপ্টেম যেটা আছে ওইটা কি বি আর উচ্চারণ হবে না চারটার ক্ষেত্রে? এটা হচ্ছে এরকম, সেপ্টম্ব, এই টম, বিয়ারটা না একটা ধাক্কা দিবে গলা থেকে, বললাম যেটা হচ্ছে সেপ্টম্ব, সেপ্টম্ব, এক্স্যাক্টলি, অক্টোব, অক্টোব, নবম, দেসেম্ব, মানে শেষেরটা হলো গিয়ে বি দিয়ে উচ্চারণ হবে। বি দিবে কিন্তু একটু গলা থেকে ধাক্কা আসবে একটা বুঝতে পারছি, পরের জন্য, সেপ্টম্ব, বুঝতে অক্টোব, নবম, ডিসেম্বর। বুঝতে পারছি। Thank তো you. এখানে আপনাদের সাথে শেয়ার করে রাখি আমি একটা বিষয়, সেটা হচ্ছে নর্মালি আর এর উচ্চারণটা আপনারা হচ্ছে প্র্যাকটিস করুন, যে পানি গলার মধ্যে মানে সোয়ালো না করে গড়গড় করে। কারণ হচ্ছে আমাদের ভোকাল কর্ডটা আর কে এইভাবে উচ্চারণ করার জন্য ছোটবেলা থেকে ট্রেন আপ ছিল না আমাদের ভোকাল কর্ড, ইটস ভেরি নর্মাল। একটা ইংলিশ পার্সনে এসে আমাদের বাংলা আমাদের মতো করে বলতে পারবে না। তো এর জন্য ভোকাল কর্ডকে একটু মাঝে মাঝে এক্সারসাইজ করলে জাস্ট পানি নিয়ে গলায় সোয়ালো না করে গার্গল করতে পারেন। গার্গল করলে যেটা হবে, আমাদের ভোকাল কর্ডের মধ্যে আপনার হচ্ছে এই আর উচ্চারণ করার যে প্র্যাকটিসটা, ওইটা অনেকটা চলে আসবে। দ্যাট মাইট হেল্প, এটা করে দেখতে পারেন, ইট ওয়ার্কস ভেরি। তখন হয়তো আর নিয়ে খুব বেশি ডিফিকাল্ট হবে না। ওকে, এরপর হচ্ছে আমাদের হোমওয়ার্ক গুলো কি কি থাকবে আমি একটু বলে দিই। আমরা যে দুইটা ক্লাসে ভার্ব পড়লাম, ফার্স্ট ক্লাসে ভার্ব ছিল এথ ভার্ব, হুইচ ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ভার্বস ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। এথ ভার্ব, নাম্বার 1 to 20। আমাদের হচ্ছে ডেজ ইন আ উইক, মান্থস ইন আ ইয়ার, এই জিনিসগুলো আমরা হচ্ছে এই উইকে পড়লাম দুইটা ক্লাসে। তো এই জিনিসটা একটু দেখবেন, এখানে যেই আপনার সেন্টেন্স গুলো আছে যেগুলো আর কি আমরা প্র্যাকটিস করলাম, এটা পারলে ইটস অ্যাবসলিউটলি ফাইন, নো প্রবলেম। বাট এটা নিয়ে খুব স্ট্রেস হতে যায় না এখনই, বিকজ এই ওয়ার্ড গুলো আপনি সামনে আরো অনেকবার পাবেন, বারবার বারবার এই সেম ওয়ার্ড গুলো পাবেন। ওগুলো পেতে পেতে আপনার দেখবেন মেমোরাইজ হয়ে যাবে। কিন্তু মেইনলি ফোকাস রাখেন যে ভার্বটা করতেছেন, ভার্বটা ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার গুলো ভেরি ইম্পর্টেন্ট, আর হচ্ছে আপনার ডেজ এর নাম, মান্থস এর নাম। আমাদের এই উইকের জন্য এই চারটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট। আপনারা কাইন্ডলি ফ্রাইডেতে, এনিটাইম যে কোনো সময়, ফ্রাইডের মধ্যে বা ফ্রাইডেতে হলেও হবে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। খাতায় হাতে লেখেন, হাতে লেখানো সবচেয়ে বেটার। এই কারণে বলি, কারণ হচ্ছে আপনার ডেলফ এক্সামটা হয় হাতে লিখে, কোনো কম্পিউটার বেস হয় না ডেলফ এক্সামটা, এটা পুরোটা হাতে লিখে হয়। যার কারণে আপনি হাতে লিখলে এটা আপনার জন্য হয়তো সুবিধা হবে পরে ডেলফ দেওয়ার সময়। সো হাতে লিখে আপনারা হচ্ছে ছবি তুলে আমাকে পাঠাতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপও দিতে পারেন, বোথ ওয়ার্কস ফাইন। ঠিক আছে, সো এইটুকুই ক্লাস আমাদের ছিল আজকে। আর কারো কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। ভাইয়া ঠিক বুঝতে পারি না, কি দিব আপনার হোয়াটসঅ্যাপে? নাজিব ভাই গেট ব্যাক করতেছে, মনে হচ্ছে তিনি রায়ন ভাই একটা ওই চারটা বিষয়, যে চারটা ভার্ব গুলো আছে না, আমরা যে ভার্ব গুলো পড়লাম, এখানে হচ্ছে দুইটা ভার্ব, একটা হচ্ছে জি আপনার আলে, আভোয়া, আর লাস্ট ক্লাসে ছিল এত ভার্ব। জি হ্যাঁ, আমাদের দরকার হচ্ছে এইটুক, জাস্ট দরকার এই যে এই বক্সটা, যে এই যে এইটুকু আমার দরকার। তো এগুলো আপনারা হাতে লিখবেন। অ্যাট দ্য সেম টাইম নাম্বার, যেটা নাম্বারের স্পেলিং গুলো খুবই প্রাইমারি দিকে খুব ডিফিকাল্ট মনে হবে, দেখে দেখে লেখেন, ইটস অ্যাবসলিউটলি ফাইন, বাই হার্ট না দেখে লেখেন। সো ভার্ব গুলা, নাম্বার গুলা, ডেইজ এর নামগুলা এন্ড মান্থস এর নামগুলো, এগুলো হাতেই লেখেন। লিখে আপনার মানে হোয়াটসঅ্যাপে গ্রুপে বা আপনাকে শেয়ার করব। ফাইন, গ্রুপে হলে একসাথে পাঠিয়ে দিন, আর পার্সোনালি পাঠিয়ে দিচ্ছে সেটা অ্যাবসলিউটলি ফাইন, বোথ আর ওকে। জাস্ট আমার কাছে পাঠিয়ে দিলেই হবে, হাতে লিখে দিন, কম্পিউটারে লিখলে দেখা যাবে কারেকশন হয়ে যাবে। নাজদিন ভাই আপনি বলতে যাচ্ছিলেন? না, ওইটার জন্য লিখবোটা কি মানে উচ্চারণটা লিখবো না ওই সেন্টেন্স মানে ওয়ার্ড গুলা লিখবো, ওইটার জন্য জানতে চাইছিলাম। ক্লিয়ার? সাব্বির ভাই কিছু বলতে যাচ্ছিলেন? না ভাইয়া। আচ্ছা, ওকে ফাইন, হ্যালো। সো এটা হলো, এবার হচ্ছে তাহলে আর কারো কোনো কোয়েরি না থাকলে আমি প্রেজেন্টিং অফ করে দিচ্ছি। ভাইয়া আজকে স্লাইডটা দিয়ে দিন ভাইয়া, এটা করবো না। হ্যাঁ হ্যাঁ,
ও আপনাকে আমি পার্সোনালি পাঠাইছি, কারণ আপনি ওই যে গ্রুপে তখন পর্যন্ত